কথা লাইভে। আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকে আহ, চলে আসলাম লাইভে। আসার কথা ছিল না, ডাক্তারের কাজটা একটু দ্রুত সেরেছে। আর আগামীকালকে ট্রেডিং আওয়ার, যার কারণে অনেকেরই কিছু আলোচনার প্রয়োজন আছে। এমডি পাপ্পু, এমডি মোস্তাফিজ ভাই, পাপ্পু ভাই। তো যার কারণে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ইউনুসুর রহমান ভাই। তো গতকালকে অনেক বিষয় নিয়ে বিশেষ করে আহ, একটু জ্বালাময় বক্তব্য ছিল আসলে। বক্তব্য তো চলে আসে দেশের এই পরিস্থিতির কারণে, বা দেশের যেই অবস্থান সেই কারণে চলে আসে। মৃদুল হাবুল মৃদা ভাই, কেমন আছেন আপনারা? তো এইসবগুলোর কারণে, যেহেতু আমরা এই দেশে বসবাস করি এবং এই দেশে আমাদের জীবন জীবিকা, এই দেশের ভালো মন্দ নিয়ে আমাদেরকেই ভাবতে হয়, আমাদেরকে কথা বলতে হয়। তো অন্যায়, অত্যাচার, জুলুম, এগুলোর বিরুদ্ধে আমাদেরকেই প্রোটেস্ট করতে হবে, আমাদেরকেই কথা বলতে হবে। বাইরের দেশের মানুষ এসে আমাদেরকে সমাধান দিবে না। বাইরের দেশের মানুষ আমাদেরকে কখনো আহ, আহ, বরঞ্চ বাইরের দেশের মানুষ আমাদের ফায়দা লুটতে চাইবে। একটি কথা মনে রাখবেন, ঘরের ভিতরে যদি ভাই ভাই বা ভাই বোন ঝগড়া হয়, সেটা নিজেরাই মিটিয়ে ফেলতে পারলে সর্বোত্তম। কিন্তু তৃতীয় পক্ষ চেষ্টা করব যে এখান থেকে ফায়দা লুটার জন্য, যেটা আমাদের দেশে হচ্ছে। বৃহত্তর রাজনৈতিক দলগুলো একে অপরের শত্রুতা সৃষ্টি করে, শত্রু বানিয়ে দেশের ফায়দা বিদেশিরাই লুটছে। এটা হচ্ছে বাস্তবতা। আর এই বাস্তবতা আমরা জাতিগতভাবে যতদিন পর্যন্ত না বুঝবো, ততদিন পর্যন্ত আমাদেরকে ব্যবহার করে দুইটা পক্ষকে দুই ভাগে বিভক্ত করে, দুই ভাগে সাপোর্ট দিয়ে তারা ফায়দা লুটবে, আর আমরা নিজেরা মারামারি করব। নমস্কার দাদা, বিপ্লব দাদা, কেমন আছেন? ফারুক হোসেন ভাই, তো আজাদ জামান ভাই। তো এই বিষয়টা যদি আমরা নিজেরা, বোরহান ভাই, আমরা নিজেরা যদি না বুঝি, আমরা যদি আমাদের নিজস্ব বুঝ জ্ঞান যদি না থাকে, আমরা যদি একজনরে রাজাকার, একজনরে স্বৈরাচার বলি, এই একজন রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার, এইরকম যদি অবস্থা থাকে, বিদেশিরাই আমাদের ফায়দা লুটবে। আর বিদেশিদের ফায়দা লুটার কারণে আমরা বারবার অবহেলিত হব, আমরা বারবার লুণ্ঠিত হব, আমাদেরকে লুণ্ঠিত করবে। এই শেয়ার বাজার তার বাহিরে কিছু না। কালকে শেয়ার বাজারের পরিস্থিতির কারণে বেশি উত্তেজিত হয়েছি, এবং শেয়ার বাজারের সাথে সাথে আমাদের জননিরাপত্তা, আমাদের দেশের মানুষের নিরাপত্তার জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনারা সেদিন শুনেছেন। ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাই, মাহমুদুল হক রূপক ভাই, তো আব্দুল কাদের ভাই। তো বিষয়টা অবশ্যই যারা অনুধাবন করেছেন গতকালকের আমার আলোচনায়, কাজী দীপু ভাই, আমার আলোচনা যারা বুঝতে পেরেছেন, এর ভিতরেও কিছু কিছু লোক হয়তো বা কিছু নেগেটিভ কথা বলেছে। সব হাতের পাঁচ আঙ্গুল যে এক সমান হবে তা বিষয় না, কিন্তু হাতের পাঁচ আঙ্গুল একসাথে না হলেও, এক সাইজের না হলেও, অন্তত বুঝার জায়গাটা জাতীয় ঐক্য বা দেশের স্বার্থে, দশের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে। আহ, স্বপন শাহাদা, কেমন আছেন? তো নিজেদের স্বার্থে আমরা একে অপরের ভাই। ইয়াসির আরাফাত ভাই, আমরা কালকেও বলেছি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এই মাটিতে আমরা যারা জন্মগ্রহণ করেছি, এটা আমাদের সত্তা, আমাদের আহ, মাতৃস্থান, আমাদের জন্মস্থান, আমাদের সব কিছু। এইখানে আমাদেরকে বিভাজন সৃষ্টি করে, আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি করে বাহিরের মানুষ ফায়দা লুটছে, বিদেশিরা ফায়দা লুটবে, এটা হতে পারে না। আমি ইন্ডিয়া বুঝি না, পাকিস্তান বুঝি না, আমেরিকা বুঝি না, আমরা আমাদের জাতিসত্তার স্বাধীন সার্বভৌমত্ব দেশ চাই। ইয়ামিন ভাই, রূপক কুমার ভাই, এই জায়গাতে আমার, এই যে আমার লাইভে আপনারা যারা আছেন, হিন্দু মুসলিম যারা আছেন, সবাই আমার ভাই, সবাই আমার প্রিয়জন, প্রিয় মানুষ। একটাই রাইট,
বিপ্লব বিশ্বাস দা, এই যে একটা কথা বলেছেন চমৎকার, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ। আমরা চাই যে আমরা আমরা সবাই ভাই ভাই, আমাদের দেশের স্বাধীন সার্বভৌম চাই। আমরা সবাই ভাই ভাই, আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব আমরা চাই। আরিফ রহমান ভাই, তো সুতরাং আমাদেরকে বিভাজন সৃষ্টি করে আমাদেরকে আমাদেরকে মনে হচ্ছে জীবনে সবচেয়ে বড় ভুল ছিল শেয়ার বাজারে ঢুকে। না আসাদ জামান ভাই, এটা সবচেয়ে বড় ভুল না। আপনি কোনো কাজ করতে গেলে ভুল হবে, ভুল থেকেই শুদ্ধ হবে, ভুল থেকেই শুদ্ধ হবে। ভুল না করলে আপনি শুদ্ধ হবেন না। ভুল আপনাকে একটা কথা বলি, সবাইকে উদ্দেশ্য করে কথা বলি, জীবনে যদি ভুল ত্রুটি না হয় আপনি ভুল জিনিসটা কি বুঝতে পারবেন না। জীবনে যদি সবই সঠিক হয়, এটা জীবন না। জীবনে ভুল হবে, শুদ্ধ হবে, ফেলিউর হব, আবার সেখানে অবস্থা সেখান থেকে আমরা জয়লাভ করব। একটা স্টুডেন্ট ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পাশ করার পরে সে সার্টিফিকেট অর্জন করে, কিন্তু কর্মক্ষেত্রে গেলে তার সার্টিফিকেট অনুযায়ী সে চাকরি পায়, কিন্তু কর্মক্ষেত্র তার জিরো। কর্মক্ষেত্রে সে যখন ঢুকে ছোট ক্লার্ক হিসাবে বা একটা পদ নিয়ে ঢুকে, ছোটখাটো পদ নিয়ে ঢুকে, সেখান থেকে তার এক্সপিরিয়েন্স হতে হতে সে বড় পদে যায়। ধরে কেউ পাশ করে গিয়ে তারে ওই প্রাইম মিনিস্টার বানানো হয় না, কাউকে সচিব বানানো হয় না। সচিব হইতে হইলে বিভিন্ন ধাপ পার করে 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 সেই ধরেন একজন আদাব পরেশ পালদা, তো সচিব হইতে হইলে বা একজন আইজি ডিআইজি পুলিশের যদি কেউ হইতে হয়, তাকে প্রথমে ওসি র্যাঙ্কে ঢুকতে, ওসি থেকে এসপি, এসপি থেকে মানে ধাপে 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 সে আইজি ডিআইজি পুলিশ কমিশনার হয়। এমনি এমনিতে হয় না, কেউ উড়ে এসে জুড়ে বসে পুলিশ কমিশনার হতে পারে না, কেউ সচিব হতে পারে না। তো ভুল জিনিসটা এই থট থেকে বেরিয়ে আসেন ব্রাদার। এই যে বলছেন যে মনে হচ্ছে যে পুঁজিবাজারে ভুল হয়েছে, না ভুল না। আমি আমি যখন ঢুকেছি, আমাকে যখন এখানে আহ, আমার এই যে হাউজের যে ম্যানেজার, এই ম্যানেজারের সাথে চলতে চলতে বলল যে আপনি ঢুকেন, এখানে বহু লাভ আছে, লাভ করা দিব, আসলে কচু গোড়ার আন্ডা। এই ম্যানেজারের প্রলোভনে ঢুকছি, কিন্তু আমি ম্যানেজারকে কখনো দোষারোপ করি না, বা ও একটা ফ্রেন্ড সার্কেল ছিল, ফ্রেন্ডের মতন ছিলাম, চলাফেরা করতাম, ঢুকছি, ঢুকে লস খাইছি, কিন্তু লস খাওয়াতে তো আজকে শিখতে পারছি, নাহলে তো লাভ করলে তো লস জিনিস কি এটা বুঝতাম না। ঠিক আছে, তো এইখানে আহ, আজাদ জামান ভাই যেটা ভুল করেছেন সেটা ভুল না। এটা পৃথিবীতে ভুল বলতে কিছু নাই, হয় শিক্ষা নয় আপনার অর্জন, শিক্ষার পরে অর্জন। আমি ভুলের কিছু দেখি না পৃথিবীতে। আমরা যেটা যখন করি তখন সঠিক মনে করে করি, কিন্তু পরে ফেলিউর হলে ভুল বলি, আসলে ভুল না, এটা একটা শিক্ষা, এটা একটা শিক্ষা কর্মজীবনে, চাকরি জীবনে। আর চাকরি জীবনটা তো হচ্ছে একটা বাইন্ডিং লাইফ। এই বাইন্ডিং লাইফ কখনো আমার পছন্দ ছিল না। স্বদেশ প্রবাস, সেই কলেজ লাইফ থেকে চাকরিতে ঢুকছি, চাকরি থেকে 2-3 মাস করে ভাল লাগে নাই, বিদেশ গেছি, বিদেশেও 2-3 বছর চাকরি করছি, ভাল লাগে নাই, ব্যবসা করছি, সাকসেস, ব্যবসাতে সাকসেস। ব্যবসা একটা স্বাধীন লাইফ, আনলিমিটেড আপনার যখন আপনি যদি যদি প্যাটার্ন বুঝতে পারেন, আনলিমিটেড লিমিটেড ইনকাম, আনলিমিটেড আপনার খরচ, আনলিমিটেড একটা ফ্রিডম লাইফ, এনজয়েবল লাইফ। চাকরি সকাল 8টায় যাও, 5টায় আসো, বসের ঠেলা শুনো, অমুক ঠেলা শুনো, তমুক কথা শুনো, ঘরে আসলে ক্যাশ ক্যাশ ব্যাস ব্যাস, এগুলো পছন্দ লাগে না। ব্যবসা মানে লাভ, ব্যবসা মানে লস, তবে ব্যবসা বুঝতে হবে। ব্যবসা বুঝতে পারলে আপনার লাভ লস যেটাই হোক, আপনি সবসময় অলওয়েজ গেনার থাকবেন। এবং নো রিস্ক নো গেইন, একটা এটা ইংলিশ কথা বলে। আর একটা আছে যে রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়, মানে রিস্ক আছে তো আনন্দ আছে, রিস্ক আছে তো আনন্দ আছে। আপনি রিস্ক ছাড়া ঘরে বসে বসে থাকলে কেউ হবে না। আর না বুঝে না শিখলে, শিখে ইনভেস্ট করলে যেটা পরিণত হয় আর কি। এখন বুঝার না বুঝার বিষয়টার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে বাজারের ইন্ডেক্স বোঝা। বাজারের ইন্ডেক্সের সাথে আসলে ইনকামের কোনো সম্পর্ক নাই। বাজারের ইন্ডেক্সের সাথে আসলে ইনকামের কোনো সম্পর্ক নাই। বাজার 1000 পয়েন্ট বাড়ছিল, 1100 পয়েন্ট বাড়ছিল, কয়জনে প্রফিট করতে পারছে? আবার বাজার পড়ছে, এর ভিতরে অনেকে প্রফিট করছে। বাজার ডাউন হয়েছে, সেখানেও প্রফিট করছে। কথা বুঝে আসছে কিনা? সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। তো বাজারের বিষয়টা হচ্ছে আপনাকে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে আপনার
প্রফিটেবল জায়গা হচ্ছে কোম্পানি, প্রফিটেবল জায়গা হচ্ছে আপনার একটা স্টক, একটা শেয়ার। সেই শেয়ারটার পজিশন কি, সেই শেয়ারটার অবস্থান কি, সেই কোম্পানির ভিতরের অবস্থান কি, বাহিরের অবস্থান কি, ভবিষ্যতে কি হতে পারে, তার কি কি গ্রো আপ আছে, কি কি ডাউন আছে, এই জিনিসটা যদি ধরতে পারেন, এই ইন্ডেক্স বান্ডেক্স কোনো ব্যাপার না। ইন্ডেক্স বান্ডেক্সের ভিতরেও তো শেয়ার, পতনেও তো শেয়ার বাড়ে। গতকালকে এত পতনের ভিতরে ইউনিয়ন ইন্স্যুরেন্স বাড়ছে, রিলায়েন্স ফার্স্ট, কুইন সাউথ, ওয়াটার কেমিক্যাল, আইসি, ইসলামী ব্যাংক, তারপরে ইআইএল, কতগুলা শেয়ার বাড়ছে, বাড়ছে না? এখন কিছু আছে শর্ট টার্ম, কিছু আছে মিড টার্ম, কিছু আছে লং টার্ম। এই তিনটা পার্ট, এই তিনটা পার্টের মধ্যে আপনাকে যদি লং টার্ম চিন্তা করতে হয়, কোন স্টকটির ফিউচার ব্রাইট, কোন স্টকটির সামনের ভবিষ্যৎ ভালো হবে, এই একটা বিষয় আছে। কাউসার ভাই, আনোয়ার ভাই আছে আলহামদুলিল্লাহ, আমিন ভাই, ডক্টর আমিন ভাই, তো ফাতেমা আপু, ফাতেমা আপু আপনি একটু দ্রুত কমিউনিকেট করলে ভালো হবে, কারণ বাজারে যাই হোক একটা স্টক বেস অনেক কিছু আছে, বিষয় আছে, আপনি একটু কমিউনিকেট করার চেষ্টা করুন, এটা আপনার জন্য ভালো হবে। তো যাই হোক, যে কথাটা বলতে নিছিলাম যে শর্ট টার্ম, লং টার্ম আর মিড টার্ম, এই তিনটা বিষয় আছে। তো এই তিনটা বিষয়ের মধ্যে যে বিষয়টা লং টার্মের যদি চিন্তা করেন, আমি যখন আপনাদেরকে প্যানিনসুলা স্টক দিয়ে বুঝাই, স্টক শুধু যে প্যানিনসুলার কথা বলতেছি তা না, বিষয়টা হচ্ছে যে প্যানিনসুলাটা আনতেছি বোঝানোর জন্য, ঠিক আছে? এটা ভাইবেন না যে এটা কিনা, আমার তো কিনা বেচার কোনো পরামর্শ নাই, পরামর্শ একটাই, শিখার জায়গা, পরামর্শ একটাই, বোঝার জায়গা, পরামর্শ একটাই, দেখার জায়গা, জেনে শুনে বুঝে শিখে তারপরে আপনি ইনভেস্ট করবেন, এটা হচ্ছে আমার আহ, মূল প্রতিপাদ্য। আলহামদুলিল্লাহ আমার এই প্রোগ্রামের কারণে আপনারা যারা শুরু থেকে আছেন, ভয় ভীতি যে জিনিসটা আছে আপনাদের কেটে গেছে অনেকটাই, আপনাদের মোটামুটি এখন একটা মনোবল, সাহসিকতা, যে জিনিসটাতে আপনারা দাঁড়াতে পেরেছেন, সেটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, যে আমার এই নিরলস কষ্ট করা, চেষ্টা করা, শিখানো, বোঝানো, আমি এই বিষয়গুলো নিয়ে যখন শুরুতে আসছি, অনেকেই ধান্দাবাজ বলেছে, অনেকে অনেক কথা বলেছে, তারপরে আমি সবকিছু উপেক্ষা করে আপনাদেরকে যে জিনিসটি ধরাতে পারছি, বোঝাতে পারছি এবং শিখাতে পারছি, শুরু থেকে আপনারা যথেষ্ট বেনিফিশিয়ারি হয়েছেন। হয়তো বাজার খারাপের কারণে অনেকে বুঝতে পারেননি, এবং আমি সতর্কতা করার পরেও ওই যে ওভারগ্রিডির কথা যেটা বলি, ওভারগ্রিডির কারণে অনেকেই রং ফুল ইনভেস্ট করেই কিন্তু আপনারা অনেক কিছু লোকসানে পড়ে গেছেন। তো যাই হোক, এই প্যানিনসুলাটা শুধু উদাহরণ মাত্র বলছি, এটা আপনাদের কেনা বেচার বিষয়টা আপনাদের বিবেচ্য বিষয়। 11 টাকা 12 টাকা যখন ছিল সেপ্টেম্বরে, বাজার যখন পরে পড়ে 2000 5600 ঘরটাতে, তখন বারবার একটা জিনিস বলে আসছি যে অ্যাট এ টাইম একই জায়গায় বাজারের কোনো গ্রো আপ নাই, একই জায়গায় 6000 5200 জায়গাতে বারবার বারবার ট্রেড করতে করতে, তখনই সতর্ক করলাম। যেদিন 1400 সম্ভবত 75 কোটি টাকার লেনদেনের পরের দিন ধাপ করে চলে আসলো 1100 কোটি টাকা, পরের দিন আসলো 900, এরপরে 700, ঠিক পরের শুক্রবারে আমি আপনাদেরকে লাইভে বলেছি যে আমি নিজে ভিডিও রেকর্ড করে আপনাদেরকে আপলোড দিয়ে বলেছি যে বাজার থেকে সাবধান, বাজার থেকে সাবধান। কেন? বাজারটাকে আমার তার হঠাৎ করে ট্রিবিন্ডাস ফল ডাউন করা প্রায় ভলিউম, তখনই আমার কাছে সন্দেহ ছিল এবং সতর্ক করেছি। যাক, সবাই তো আর সব কিছু প্যাটার্ন বুঝতে পারেনি। আর এইখানে এমন একটা সেন্সিটিভ জায়গা, এখানে সতর্ক করতে পারি কিন্তু কাউকে বলতে পারি না যে আপনি এটা কিনেন, এটা বেচেন, এটা আমার দায়িত্ব না। আছে বিভিন্ন গ্রুপ আছে, মলম পার্টি আছে, ফটকাবাজ আছে, বিভিন্নভাবে প্রতারক আছে, সেই জায়গায় আমার এটা বিবেকে কখনোই ছিল না, লাইফের কোনো পার্টে কোনো অংশই ছিল না। ছোটবেলা থেকেই বড় হয়েছে পরোপকারের মাধ্যমে, এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসছে, ভালো সুস্থ সবল সব দিকে। একটা প্যারাসিটামলও খাওয়া লাগে না আহ, কোনো কারণ ছাড়া, বা কোনো গ্যাস্ট্রিকের ওষুধও খাওয়া লাগে না। এই যে মানুষের দোয়া ভালোবাসা, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া। তো প্যানিনসুলাটাও ঠিক যখন মার্কেট পড়তেছিল, তখনই আমি বলেছিলাম যে এই এই শেয়ারটার কি কি গুণ আছে, কি কি ভালো দিক আছে, সেটা বলেছি। যে প্যানিনসুলাটা একটা ইন্টারন্যাশনাল মাপের 5 স্টার হোটেল, এটা আমাদের দেশের যেই ইন্টারন্যাশনাল মাপের 5 স্টারের মানে
প্রথম সারির যে এই হোটেলগুলো আছে, আবাসিক হোটেলগুলো আছে, তার সাথে কম্পেয়ারেবল একটা আহ, যদিও তাদের এক্সপেন্ডেশন এই যে এই 5ই আগস্টের পরে আহ, এই খরচটা বেড়ে গেছিল, ইনকামটা কমে গেছিল, যার কারণে তাদের কিছু লোকসানের খাতায় চলে গেছিল। কিন্তু তাদের আরো বিষয় আছে যে আরো একটা পেনিনসুলা তারা অলরেডি কাজ কর্ম কমপ্লিট হয়েছে এই মাসেই। তাদের উদ্বোধনের একটা ওয়েবসাইটে দেখবেন উদ্বোধনের করার কথা। তবে আহ, রাজনৈতিক প্রেক্ষাপটে এনভায়রনমেন্টের কারণে তারা এখনো পর্যন্ত তারা ডিক্লারেশন করতে পারছে না, উদ্বোধন করতে পারছে না। তবে এটা হয়তোবা ইলেকশনের পর পরই করে ফেলবে, কিন্তু কাজ কমপ্লিট। ভিতরগত যত ডেকোরেশন বা যা কিছু আছে একদম ফুল কমপ্লিট। ইভেন এই এই পেনিনসুলার ভিতরগত কাজ যারা করে, যেমন ধরেন র্যাঙ্ক ইয়ের সাথে সনি র্যাঙ্কসের সাথে তাদের একটা চুক্তিবদ্ধ আছে। তাদের যত এলইডি টিভি ক্যামেরা বা যা কিছু আছে এটা সনি র্যাঙ্কসের সাথে কন্ট্রাক্ট করা। তাদের কন্ট্রাক্ট বলতে তারা বিট করেছে সেখানে আহ, আহ, এই ইয়ের জন্য, কাজের জন্য। এবং সেই সনি র্যাঙ্কসের এক কর্মকর্তার সাথে আমার বেশ ভালো সম্পর্ক লাইভের মাধ্যমেই। আহ, তিনি হচ্ছেন লিটন বিশ্বাস দা। আপনারা জানেন যে আরো 3-4 মাস আগে আমার জন্য শুটকি পাঠিয়েছিলেন চট্টগ্রাম থেকে। উনি পিকনিকে আসার কথাও ছিল, কিন্তু অসুস্থতার কারণে আসতে পারেননি। তো আমি ওনার গিফটটা পাঠিয়ে দিয়েছিলাম। তো ওনার মাধ্যমেও তথ্য নিয়েছি, আরো বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য নিয়েছিলাম। কখন? যখন এটা 11 টাকা 12 টাকার ঘরে ছিল। ইন দি মেন টাইম আপনাদেরকেও আমি এই জিনিসটা বলে আসছিলাম, অনেকেই কিনেছেন, অনেকেই বেশ ভালো প্রফিট করেছেন, অনেকে বেশ বেশ ভালো করেছেন। তো সেই ক্ষেত্রে এই জায়গাটাতে পেনিনসুলার কথা, যেটা লং লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলছি, যেটা এই শেয়ারটা যখন মার্কেটে এসেছিল তখন আপনাদের মনে আছে কি এটা কত টাকার ঘরে ছিল বা কত টাকা তার সর্বোচ্চ ভ্যালু ছিল? এই শেয়ারটার সর্বোচ্চ ভ্যালু ছিল, আপনাদেরকে আমি প্রিভিয়াস হিস্ট্রিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোথায় এটার প্রাইসিংটা ছিল। তো এখন যে 17 টাকার ঘরটা ঘুরতেছে, এই 17 টাকার ঘরটা বেশি দিন আর থাকবে না। অলরেডি এইখানে তার ক্যাপচার করে ফেলেছে, তার যে জায়গাটা ছিল এটা মোটামুটি ক্লিয়ার করে ফেলেছে। এবং হিস্টোগ্রামের বার থেকে শুরু করে সবকিছুই বেশ পজিটিভ সাইনে আছে। এই শেয়ারটা এই দেখেন, এই শেয়ারটার প্রাইসিং দেখেন। যখন মার্কেটে এসেছিল, এটা আসছিল মার্কেটে 15ই জুন 2014 সাল। এই 14 সালে যখন আসছিল তখন কিন্তু সে সম্ভবত প্রিমিয়ামও নিয়েছিল, আমার যতটুকু মনে পড়ে এটা প্রিমিয়াম নিয়েছিল। তো প্রিমিয়াম নেওয়ার পরে সে 45 টাকা পর্যন্ত হিট করেছিল এই শেয়ারটা। এই শেয়ারটা 45 টাকা হিট করেছিল। তো এই 45 টাকা হিট যেটা করেছিল, অ্যাভেলেবেল প্রাইস যেটা ছিল সেটা ধরেন 33, 34, 35 টাকার ঘরটা। এই 33, 34, 35 টাকার ঘরটাতে তার অ্যাভেলেবেল প্রাইসটা ছিল। থাকার পরে যখন বাজার ধীরে ধীরে পড়তে শুরু করলো, এই 15 সালের দিকে, 14 সালের পরে এটা 15 টাকার লেভেলে আসছিল। 15 টাকার নিচে সম্ভবত 1480 পর্যন্ত আসছিল। এরপরেও এখানে বেশ কিছুদিন ছিল, এটাই সর্বলোয়েস্ট ছিল। কিন্তু এইবারের ইয়েতে সে কম অনেক নিচে আসছিল। এরপরও 1580 থেকেও আবার 40-41 টাকা গিয়েছে। এখন প্যানিনসুলার যে পজিটিভ সাইন যেটা বলছি, যে দ্বিতীয় প্যানিনসুলা যদি ওপেন হয়ে যায়, ডিক্লারেশন হয়ে যায়, তাহলে এই প্যানিনসুলা হতে পারে সিপার্লের মতন একটা গেম। এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই শেয়ারটা। যদি হয় এরকম কিছু, এটা 100 টাকা যাওয়াও কোনো ব্যাপার না। এটা আমি বলতেছি কোন প্যাটার্নে? লং টার্ম ইনভেস্টের ব্যাপারে, প্যাটার্নে। ঠিক আছে? 3টা ধাপ শর্ট টার্ম। আমার কথা কিন্তু আপনারা একটু বুঝে শুনে নিবেন। পরে হয়তোবা বলবেন যে আপনি এটা বলছেন, আপনি ওটা বলছেন না। এটা শর্ট টার্ম, লং টার্ম আর হচ্ছে মিড টার্ম, 3টা টার্মের লং টার্মের বিষয়টা নিয়ে আলোচনা করতেছি আপনাদের সাথে। ঠিক আছে? কেননা আজকে দেখছি যে ওই যে একজনের এক দলীয় নেতার বক্তব্য কাটসাট করে বলতেছে আমাকে ক্ষমা করে দেন। মানে আমরা বাঙালি যদি পারি না এমন কোনো কাজ নেই, অপকর্ম যা আছে আমরা বাঙালিরা সবই পারি। মানুষের সমালোচনা, মানুষের কথা কাটচাট করে একদিক থেকে আরেক দিকে, একদিক থেকে আরেক দিকে বানায়া একজনকে কিভাবে মানে টেনে হিচড়ে নেবে। শুনেন, ওই দেশ ওই জাতি উন্নত, যেই জাতি একজন আরেকজনকে সহায়তা করে উপরের দিকে ঠেলে উঠায়। আর আমরা ওই হাডুডু খেলা আমাদের দেশের জাতীয় খেলা, কারণ কে কার পা ধরে টাইনা নিচে নামাইতে পারে এই ধান্দায় থাকি আমরা। ঠিক আছে? তো
তো এই হচ্ছে একটা লং টার্ম বিনিয়োগের একটা পেনিনসুলা। আরেকটা দেখায় আপনাদেরকে, আমার এই যে নাসির ভাই নিয়ে আসছে কথাটা, বারাকা পাওয়ারটা। বারাকা পাওয়ারটা যেহেতু আমরা এটা বারাকা পাওয়ারটা আমরা আলমগীর ভাই সহ, তারপর আলমগীর ভাইয়ের ভাই যেহেতু এখানে কাজ করে, চাকরি করে এই কোম্পানিতে, তো হ্যাঁ 15 টাকা নিয়েছিল প্রিমিয়াম এই যে প্যানিনসুলা। তো 45 টাকা গেছে। এই প্যানিনসুলাও হতে পারে একটা দ্বিতীয় সিপার্লের মতন একটা বিগ শর্ট গেম। এটা হচ্ছে লং টার্মের হিসাবে। এটা কিন্তু আমি শর্ট টার্মের কথা বলছি না, বারবার ক্লিয়ার করে কথাটা বলছি। কারণ আমি এই যে 10টা স্টকের আপনারা যখন অ্যানালাইসিস চান এই যে লাইভের মধ্যে, তো অনেকগুলো থাকে, তার থেকে 10টা করে আমি বাছাই করে যখন আমি পোস্ট করি, অনেকে ওই হেডিংটা না পড়ে বলে যে ভাই প্রতিদিন শেয়ারের বিশ্লেষণ দেন, কোনটা থুয়া কোনটা কিনবো। ভাই এটা তো আপনার জন্য, সবার জন্য না, যাদের হাতে আছে তারা তাদের স্টকগুলো বিশ্লেষণ চায়, আমি সেই বিশ্লেষণগুলো দেই, সেটা তাদের জন্য, সেটা আমার আপনার সকলের জন্য না। এখন আবার বলে যে ভাই 10টা দিচ্ছেন, আবার কোনটা রেখে কোনটা কিনবো, পরের দিন আবার 10টা দিচ্ছেন। ভাই আপনার তো 10টা আপনার একার জন্য দিন না, এখানে হাজার হাজার বিনিয়োগকারী ভাই বোন আছে, যার হাতে যে শেয়ারটা আছে সে এটা দেখে নেবে। এটা হচ্ছে আমার এই যে একটা একটা করে দেওয়া তো সম্ভব না, যার কারণে একটা কোয়ান্টিটি দেই, 10টা করে আমি দেই। সে 10টা একজনের জন্য দেওয়া হয় না, এটা 10 জনের যাদের চাওয়া পাওয়া তাদের জন্য, তারা তাদের ভিডিও থেকে স্টকগুলো দেখে নেবে। এটা হচ্ছে আমার ভিডিও আপলোডের সিস্টেম। কিন্তু হেডিংয়ে লেখাও থাকে যে আপনাদের অনুরোধের লাইভে আপনাদের অনুরোধের থেকে 10টি স্টক বাছাই করে আপলোড দেওয়া হলো, আপনারা আপনাদেরটা দেখে নেবেন। কিন্তু সেই পোস্টের মধ্যে কমেন্ট করে ভাই এই ডেলি ডেলি আপলোড দেন, ডেলি ডেলি শেয়ার কিনতে বলেন। আমি তো কিনতে বলি না রে ভাই, আগে বুঝেন ভাই, লেখাপড়া করছেন, শিক্ষিত মানুষ, আগে হেডিংটা বুঝবেন। আরো এক শিক্ষিত মানুষ, উনি অবশ্য লাইভের না, হুট করে উড়ে আসে, জুড়ে বসে, ওই যে উড়ে এসে ডালে বসে দিল হাগু করে, এরকম অবস্থা আর কি। পাখির মতন আর কি, উড়ে এসে জুড়ে বসে দিল হাগু করে, এই পোস্টের মধ্যে এরকম হাগু করে অনেকে। তো এগুলা, তো এই জিনিসটা, এই বারাকা পাওয়ার হতে পারে আপনার লং টার্মের একটা স্টক। লং টার্ম কেন স্টক হতে পারে? বারাকা পাওয়ার জানেন যে পাওয়ার সেক্টর, বাংলাদেশের বাত্তি ছাড়া, ওই যে একটা গান আছে না, তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া। এখন বাংলাদেশের তো তেল ফুরাইয়া গেছে, বাত্তি কিন্তু জ্বলতে হইব, তাহলে বাত্তি জ্বলতে হইলে কারেন্টের দরকার আছে। কারেন্টের যেহেতু দরকার আছে, এ বারাকা পাওয়ারটাও একটা সময় আপনাকে লং ইনভেস্টমেন্টের জন্য এটা বেশ ভালো হবে। এটা হচ্ছে আমি লং ইনভেস্টমেন্টের স্টকগুলোর আলোচনা করছি আপনাদের কাছে, ঠিক আছে? কোন কোন স্টকে আপনারা লং ইনভেস্টের জন্য নিতে পারেন। পেনিনসুলা আছে, বারাকা পাওয়ার আছে। আরেকটা দেখা ইসলামী ফাইন্যান্সের কথাটা, এটা অলরেডি 6 টাকার ঘরে দেখাইছি, এবং বারাকা পাওয়ারটাও আপনাদেরকে 5 টাকা, 6 টাকা, 5.5 টাকার ঘরে দেখাইছি। এটা আলমগীর ভাই সহ আমরা আহ, আলোচনার মাধ্যমে এটা বলেছিলাম। বারাকা পাওয়ার এখনো যে জায়গা আছে, এখানেও লং ইনভেস্টের জন্য নো প্রবলেম। তারপরে আছে ইসলামী ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স। সমস্যা হচ্ছে যে আমরা যখন বাজারে যাই, মাথায় চিন্তা করে যাই কিনবো বারাকা পাওয়ার, মাথায় যায় যে যায় দেখি যখন যে ওই যে আহ, কেরু বাড়া শুরু করছে, তখন ওই যে বারাকা পাওয়ার থেকে কেরু খাওয়া শুরু করি। এই অবস্থা হচ্ছে আমাদের মার্কেটের, কারণ ডিসিশন আমরা চিনতে পারি না, বুঝতে পারি না। তো হ্যাঁ, হুমান হুমান ফরিদির গান, তেল গেলে ফুরাইয়া বাত্তি যায়নি ভিয়া, কি হবে আর কান্দিয়া। মাঝে মধ্যে গানও গাইতে হয় ভাই, মজা না থাকলে তো হয় না। এই দেখেন ইসলামী ফাইন্যান্সটাও একটা জায়গা থেকে, যে জায়গা থেকে আসছে, যেহেতু ইপিএস এর বিষয়, অনেকে ভয় পাচ্ছে এটার ন্যাব নাই, এই নাই সে নাই। এটা ন্যাব হয়ে যাবে যখন তাদের লসটা রিকভারি করে ফেলেছে, এবং এত বড় একটা রিকভারি দিয়েছে। এই শেয়ারটা এখান থেকেও একটা ভালো ইউটার্ন, হয়তো বা এখান থেকে 10-20 পয়সা এদিক সেদিক হইতেই পারে, এটা হবেই। আপ অ্যান্ড ডাউন, পার সেকেন্ডে আপ অ্যান্ড ডাউন করে প্রাইস, বা ট্রেডে 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 আপনার প্রাইস ফ্ল্যাকচুয়েশন করে। তো এখন যদি আপনি এটাকে যদি ধরেন সাপোর্ট লেভেলটা, যদি জোনটা ধরি আমি, এই 8 টাকার ঘরে 8 টাকা 10 পয়সা, দেখেন এতদিন পর্যন্ত বাজার খারাপের মধ্যেও সে 8 টাকার নিচে নামাইতে পারে নাই, শেয়ারটা খেয়াল করছেন? 8 টাকার নিচে নামাইতে পারে নাই। তো যদি একান্তই নামায়, একান্তই যদি নামায় এই 8 টাকা বা 60 টাকা 90 পয়সা, তাহলে আছে 8 টাকা 30 পয়সা, এর ভিতরেই ঘোরাঘুরি করতেছে। এটা হতে পারে আরেকটা লং ইনভেস্টমেন্টের শেয়ার। এরপরে আসেন
এই লং ইনভেস্টমেন্টের আরো অনেক শেয়ার আছে আমার। এই তিনটা শেয়ারের মধ্যে ধরেন বারাকা পাওয়ার দেখাইলাম, ইসলামী ফাইন্যান্স দেখাইলাম, পেনিনসুলা দেখাইলাম, এগুলা লং ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট যথেষ্ট ভালো এবং ফিউচার অনেক কিছু ব্রাইট আছে। আরেকটা আছে তাল্লু স্পিনিং। তাল্লু স্পিনিংটাও আপনার লং ইনভেস্টমেন্টের জন্য ভালো। আমি তো, আপনারা তো এখন নিলে তো ধরেন একটা সময় পার করে, আমি 3 বছর আগ থেকেই আমি আরো 3 বছর আগ থেকে এটা পালতেছি এবং এটার প্রফিটও কয়েকবার নিছি, আবার কিনছিও। তো এই শেয়ারটারও একটা লং ইনভেস্টমেন্টের জন্য হতে পারে চমৎকার একটা স্টক। হয়তো 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, বা 2 বছর লাগতে পারে, আপনার যদি ফুলফিল টার্গেট ফিল আপ করার জন্য লাগতে পারে। যেহেতু আমি 3 বছর পার করে আসছি, ইভেন 3 বছর না, এটার হিস্ট্রিক্যাল যদি হিসাব ধরি, এটা আরও 5-7 বছর যাবৎ এই জায়গাতে আছে। তো 5-7-10 বছর যাবৎ যেহেতু এখানে আছে, এটা এখানে থাকবে না, এটা একদম কিন্তু, এটা কিন্তু নিশ্চিত থাকেন যে এই রেটের তাল্লু একসময় পাবেন না। যেমন পেনিনসুলাটা 12-13 টাকার ঘরে আর পাবেন না, যত বাজার উল্টাপাল্টা যা কিছু হয়, এটা কিন্তু আর হবে না। ঠিক আছে, এগুলা নেতিবাচক, এগুলা হচ্ছে ম্যানুপুলেটেড মোস্তফা ভাই, এগুলা হচ্ছে আহ, খুবই, এগুলা নেতিবাচক। এই মুহূর্তে ইন্স্যুরেন্সের নেতিবাচক নিউজ মানেই হচ্ছে রিউমার টু বাই, নিউজ টু সেল। এটা তো একদম কংক্রিট কথা শেয়ার বাজারে। রিউমার ছড়াবে, নেতিবাচক কথা ছড়াবে, নামাইব, দাম করে কিনবো। যদি আমি এই আইসিআইসির যদি 22 টাকার নিচে নামে বা 23 টাকার নিচে নামে, আমি রেডি আছি কেনার জন্য। নেতিবাচক করুক আর ফেতিবাচক করুক, আমার দেখার বিষয় না। 21 টাকার ঘরে নামছে, আমি মানে ঝাপায়া পড়ে কিনছি, কোনো ব্যাপার না। নামবে কিনবো, উঠলে মায়ের, কোনো কথা নাই। নিচে নামবে কিনবো, উপরে উঠবে মায়ের, ঘাড়ের উপরে মায়ের, কোনো কথা নাই। নগদে যাহা পায় হাত পাতে এলো, বাকির খাতা শূন্য থাক। সুতরাং বাজারে পড়বে, উঠবে, নামবে, এটা হচ্ছে বাজারের বিউটি। খালি উঠতেই থাকবে, এটা কোনো বিউটি না। আবার নামতেই থাকবে, এটাও কোনো বিউটি না। বিউটি হচ্ছে উঠবে আর নামবে। তো আবার ওই অন্য কোনো মাইয়া বিউটির কথা করেন না, সুন্দরী বিউটির কথা কইছি আর কি। বাজারে সুন্দরী, সুন্দরের কথা কইছি। তো এটা হচ্ছে বাজারের একটা বিউটি। তো এখানে এ আরেকটা হতে পারে। তাহলে আমি লং টার্মের হিসাবটা আপনাদেরকে কয়েকটা 4টা স্টক দিছি, লাগে কয়টা আর। পোর্টফোলিওরে বাণিজ্য মেলা বানায়েন না, পোর্টফোলিওরে বানাইবেন সুন্দর একটা আর্ট বানাবেন, 3টা 4টা স্টক, এর উপরে যাবেন না। 1 2 3 4 স্টক কিনবেন, 1 2 3, বাইরে যা ধরাইবেন বিড়ি, বুঝছেন? তো এই পোর্টফোলিওরে বাণিজ্য মেলা বানাইবেন, আপনি কোনটা ধুয়ে কোনটা সামলাবেন দিশ পাইবেন না। ঠিক আছে, এই পোর্টফোলিওরে কখনো বাণিজ্য মেলা বানাইতে বানাইতে দেখে যে ভাবে যে 8-10টা কিনবো, একটার একটা তিল লাগবেই, ওই লটারির মতন না, এই ভুল করবেন না। আপনার লটারি লাগলে একটা দুইটাতে লাগবে, না লাগলে 10টাতেও লাগবে না। আর আসলে 10টাতেই লাগে না, পোর্টফোলিও 12 থেকে 13টা বাজে। তখন করেন কি, একটারে লস দেন, লস দিয়ে আরেকটারে অ্যাভারেজ করেন। তো ওইটা অ্যাভারেজ করে আরো ধরা খান, তো আরেকটারে লস দেন, লস দিয়ে ওইটারে আবার অ্যাভারেজ করেন, আরেকটারে লস দিয়ে আরেকটারে অ্যাভারেজ করেন। লাস্টে হয় কি, পোর্টফোলিও লালে লাল শাহজালাল। তো পেনিনসুলার একটা সাপ্লাই জোন আছে 22-23 টাকা, 22 থেকে 25 টাকা। বারাকা পাওয়ার আছে 11 টাকা, ইসলামী ফাইন্যান্সের আছে 12 টাকায়, 11 থেকে 12 টাকায়। ঠিক আছে, ওয়াহিদ বিন আলী ভাই, পেনিনসুলা 25 টাকা, 24-25 টাকায়, বারাকা পাওয়ার 12 টাকা। এগুলো মুখস্থ দেখতে দেখতে তো মুখস্থ দেখা মানে স্ক্রিনে আনা লাগে না। তারপরে আছে আরো অনেক স্টক আছে, আরো অনেক স্টক আছে ভালো ভালো। যেমন সাইপ পাওয়ার টেক যদি কোনোভাবে কোম্পানির কোনো মালিকানা পরিবর্তন আসে, সাইপ পাওয়ারটা কিন্তু একসময় খুব ভালো কোম্পানি ছিল, আপনারা জানেন যে। যদিও এখন ওই যে গভর্নমেন্ট ফল করার কারণে বা গভর্নমেন্ট চলে যাওয়ার কারণে, কারণ এটা আওয়ামীপন্থীর মালিকানার, কার মালিকানা সেটাও জানেন, নাম বললাম না। পিপল ইন্স্যুরেন্সের আনোয়ার ভাই দিয়েছি আমি, ওই যে ইয়েতে দিয়েছি, ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তো পিপল ইন্স্যুরেন্স সম্ভবত একটু ভালো হবে। আচ্ছা যাই হোক, একটু দেখেই দেই, যেহেতু গতকালকে তো আর লাইভে কোনো স্টকের আলোচনাই করিনি। খুব হ্যাঁ হ্যাঁ, পিপল ইন্স্যুরেন্সটা আগামীকালকে আরেকটু উপরে যাবে, ওইখানে হয়তো একটা সাপ্লাই আসবে ভাই। এখনো পর্যন্ত যদি দেখেন আগামীকালকে হল্ট হয়েছে, প্রফিট নিয়ে নেবেন, এটা হচ্ছে সিস্টেম।
হ্যাঁ, এটা ঠিক বলেছেন, ওটা আওয়ামী লীগের মালিকানা শেয়ার। তো এই কারণে সাইফ পাওয়ারটা কিন্তু আহ, কিন্তু ওদের ভিতরগত যে পোর্টের যেই কর্মযোগ্য এবং তাদের যে টেকনিশিয়ান আছে, এরা খুবই এক্সপার্ট এবং মানে খুবই হাই লেভেলের এদের কোম্পানিটার ইয়ে ছিল। সম্ভবত কোনো না কোনোভাবে এটার মালিকানার একটা পরিবর্তনের এখনো ফুল অ্যান্ড ফাইনাল আসছে না দেখে আপনাদেরকে আমি সামনে আনতেছি না। অনেকে সাইপারটেকের কথা জানতে চাচ্ছেন, কিন্তু আসলে যতক্ষণ পর্যন্ত আমি কংক্রিট নিউজটা না পাবো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোনো কিছু, যেমন ইসলামী ফাইন্যান্সের কংক্রিট নিউজটা আমি পাইছি আপনাদের সামনে আনছি, পেনিনসুলার পাইছি আনছি, বারাকা পাওয়ারের পাইছি আনছি, যে স্টকগুলার পাই। তারপরে এটা গেল আপনার এই এইটার কথা আনি নাই। এখনো বলছি না যে সাই পাওয়ার টেকের কথা, আবার ভুলে কেউ কালকে কিনা করেন না ভাই আপনি বলছেন যে কিনছি, নো নেভার। এটার কথা বলছি যে কোম্পানিটা যদি কোনো ধরনের পরিবর্তনের এমন কোনো কিছু কংক্রিট একদম সঠিক সত্যতা যদি আসে তখন কিন্তু কিন্তু নাইলে কিন্তু এটা মানে নেওয়ার কোনোভাবে ইয়ে না। হবে হবে, টেনশনের কিছু না, লাভের মুখ দেখবেন। আজকে কিন্তু দেখছেন যে আপনারা, হ্যাঁ, জাহাজ কাটার কাজ করতো বা আরো অনেক তাদের ওই যে শিপইয়ার্ডের অনেক কাজ অনেক 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 কাজ করতো। তো এগুলা যদি ধরেন একটা স্থিতিশীল গভর্নমেন্ট আসে, নির্বাচিত গভর্নমেন্ট আসে, তখন কিন্তু একটা আহ, পরিবর্তন আসবেই নিশ্চয়ই। এবার আসেন, এই গেল লং টার্ম বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করছে, আর অনেক কিছু আছে। এই যে কেপিসিএলটাও কিন্তু লং টার্মের জন্য একটা ভালো একটা স্টকের কথা বলেছেন। কেপিসিএলটাও 5% দিয়েছে। কেপিসিএলটাও একটা লং টার্মের জন্য যে জায়গা আছে, যে প্রাইস আজকে আবু আহমেদ রে মনে হয় কোথায় ধরছে, বলছে ভাই স্যার বলেন বাজার কেমন হবে, বলছে ভালো। তো আমার মনে হয় আবু আহমেদ কাকায় আমার লাইভ দেখে সেও বটমের কথা কেমনে যাই না গেছে, বটমে আছে বটমে আছে বটমে আছে, দেখছেন নি ভিডিওটা? আবু আহমদ আমার বটম বুঝা গেছে, বুঝছেন? যেটা আবু আহমেদ যেহেতু বটম বুঝা গেছে, তাহলে বাজার কিন্তু মাখন হবে, মাখন, নো টেনশন। বুঝছেন? তো আবু আহমেদ যেহেতু আমার বটম সাইড বুঝা গেছে, বারাকা পাওয়ার নিয়ে নিয়ে একটা ব্যাড অডিট নিউজ দিছে, ভালো করছে। আমার তো এটাই দরকার, ব্যাড নিউজ দিলেই তো আমার জন্য ভালো। বারাকা পাওয়ার টুডে টুমরো এটা চালু হবে, এটার ভিতরগত তথ্য আমার কাছে আছে। যদি ব্যাড নিউজ দেওয়া থাকে তো আরো মজা, এটা 5 টাকা আইলে তো আবার জামাইয়া বইটা কিনবো। আগের বার কিনতে পারি না 5 টাকা, যখন আমরা ওই যে আলমগীর ভাই সহ আলোচনা করছিলাম, আমার কাছে ফান্ড ছিল না দেখে কিনতে পারি নাই। অন্যান্য ফান্ড স্টকে ছিল। তো এখন বাজার পড়লে তো মজা হবে। মানে এই যে এটাকে কি বলে, এই ব্যাড নিউজ দিয়ে যদি ফালায় তাহলে তো ভালো। এটা হচ্ছে, শুনেন, আপ্তা বটনিয়া দ্য নিউজ টুডে একটা বাজে নিউজ করছিল। তো আপ্তা বটর বাজে নিউজ করা থেকে কিছু হয়েছে? 30 টাকা নামছে, 40 টাকা গেছে, বেচা লাভ ধরে রয়েছে। আমার দরকার এই ধরনের আহ, নিচের দিকের এই ধরনের ইয়ে। বাজার ইনশাল্লাহ পজিটিভ হবে, বাজার পজিটিভের জন্য রেডি, কারণ ফান্ড যেহেতু ঢুকেছে, এই ফান্ডের একটা রিফান্ড না হওয়া পর্যন্ত বাজার এখন যতটুকু আছে এখান থেকে বাজার কিন্তু সামনে ভালো হবে। এটা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার, একটা ধৈর্যের ব্যাপার। এমন না যে আজকে বললাম কালকে হয়ে যাবে, এমন না। আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের একটা প্রবলেম আছে, আজকে কিনছে ভাই, আপনি বলছেন কিনছেন, বাড়ে নাই। কিন্তু এই আইসিআইসিএল যখন বলছি বাড়ে নাই, এই না সেই না, তো গ্যাপ দেয় নাই। 21 টাকা 20 টাকা নামছে, 24 টাকা হিট করছে, সে একটা 4টা টাকার গ্যাপ দিচ্ছে, তা দেয় নাই, দিছে। ধৈর্য লাগে। আপতা বটন নিয়ে যখন বলছি নিউজ আসবে, এই আসবে সে আসবে, কিন্তু বলে যে কই নিউজ, এই না সেই না। মানে আমরা বাঙালি জাতীয় তো অস্থির পার্টি, যে আজকে কিনছি কালকে হইতে হবে। হ্যাঁ, অস্থিরতার একটা জায়গার কথা বলি, যে আপনি যদি কেরু কেরু খাইতে যান তাহলে তো আপনার একটা অস্থিরতা থাকবেই। আমি বটমে কিনছি, এবার 1 মাস লাগুক 2 মাস লাগুক, এটা প্রফিট দিতে বাধ্য। আমি যে স্টকগুলোর কথা বলি এগুলো প্রফিট দিতে বাধ্য, দিছে, দিবে সামনের দিকে প্রত্যেকটা। এই এবার আসেন মিডটা, তাহলে আমি লং টার্মের হিসাবগুলো আপনাদেরকে সামনে আনছি নাকি? লং টার্ম, এই যে কেপিসিএল আছে, এইটার যে জায়গা আছে একদম বটম লেভেলে আছে, এইটা এইটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে এই শেয়ারটা
এইসব জায়গায় থাকবে না হয়তো। এখন আছে কত 10 টাকার ঘর, এটা 14-15 টাকা তো ব্যাপারই না। 14-15 টাকাও কি মনে করছেন আপনি 50% গেইন? 50% গেইন মানে কি? আপনি বছরে যদি দুইটা স্টকে 50% করে নিতে পারেন 100% গেইন। মানে আপনি 10 লাখ টাকা যদি বিনিয়োগ করেন বছরে 20 লাখ টাকা। আপনি এই যদি ব্যাংকে ওই যে এফডিআর করেন সুদে লাগান 10 লাখ টাকা পাবেন 1 লাখ টাকা। আর এখানে আপনি যদি এটাকে এই জায়গা বটম সাইডে কিনে 3 মাস 6 মাস ধরে রাখতে পারেন অবশ্যই আপনাকে দিবে। এবার আসেন মিড টার্মের কথা বলি। মিড টার্মের কথার মধ্যে স্টকগুলোর কথা বলি। এই মুহূর্তে মিড টার্মের কথা যদি বলি, ওই যে বলছে আইসিআইসিএল এর নিউজ খারাপ দিছে না, নামাক না, আমি তো রেডি আছি নামাইতে কোন। আমি যদি আসে এটা 22 টাকা আসে 21 টাকা আসে নো প্রবলেম, আমি অন্তত 1-2 লাখ শেয়ার কিনা ফেলামো, সমস্যা নাই, আসতে দেন যদি আসতে চায়। নিউজ যেহেতু দিছে, তা আপনি যেহেতু বলছে, আপনারা যেহেতু এটা বলছেন খারাপ নিউজ দিচ্ছে বারা কাপড়, এইগুলো হচ্ছে মিড টার্ম। মিড টার্ম কেমন? এখন কিনবেন কি মাস? ডিসেম্বর মাস, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। ধরেন ডিসেম্বরের তো আধা বেলা গেছে গা, আর আধা বেলা আছে, তাহলে আছে আর সামনে অল্প সময়। তো এই অল্প সময় যদি 3 মাসে যদি আমি 23 টাকা কিনা যদি 33 টাকা বেচতে পারি, অসুবিধা আছে বলেন? 23 টাকা কিনা যদি আমি এই ঘরটাতে 32 টাকা কিনতে পারি, 22 টাকা যদি নামে, তো 22 টাকা কিনা আমি যদি 3টা মাস যদি অপেক্ষা করি, 2টা মাস যদি অপেক্ষা করি, আমার যদি 32-33 টাকা বেচতে পারি, তাহলে অসুবিধা আছে? বসে থাকতে সমস্যা আছে? বাজার যাব কিনবো। এটা হচ্ছে মিড টার্মের এই একটা আরডি ফুড, আরডিএফ, মিড টার্মের শেয়ার এগুলা। এই যে একটা গ্যাপ দিয়ে আসছে, এই 14 টাকা এগুলো ফেক মানে ফাও, এগুলার দাম দাম মারছে নামাইছে বটম সাইড করছে একটা জায়গা উঠছে, কিন্তু কংক্রিট জায়গা কত 19 টাকা, আছে কত 20 টাকা। 19 টাকা থেকে তো 21.50 গেছে। তা আমি তো শর্ট টার্মের ভিতরে 19 থেকে 21.50 মারছি, বেচছি, লাভ নিছি। এখন কি করছি? গতকালকেও কিনছি 20 টাকা 70 কিনছি, 80 কিনছি, 21 টাকাও কিনছি, 20 টাকা 20 পয়সা যখন ক্লোজিং প্রাইস আসছে, আবার ট্রেডারে কয় যে ভাই 20 টাকা 20 পয়সা সেলার দেখি না। তো ট্রাই করতে গিয়ে আমার করে 3-4 হাজার শেয়ার কিনা ফেলাইছে, এই আমার নিজের করে। তো পরে আমার মানে চেক দিয়ে তুইছে, টাকা ছিল না কই, টাকা তো নাই, কিনা তো ফেলাইছেন খুব মজা কইরা। বুঝছেন? তো এখন কেন বলছি আরডি ফুডটা মাত্র একটা ধাপ দিছে, এটা হচ্ছে একটা শর্ট টার্মের প্রফিট দিছে। মিড টার্মের জন্য ধরেন 15 দিন 1 মাসের জন্য যদি আপনি কিনে রাখতে পারেন, এই শেয়ারটা অনায়াসে মিনিমাম 27 টাকার ঘরে, 27-28 টাকার ঘরে যাবে। এটা হচ্ছে কি আরডি ফুড, এটা হচ্ছে মিড টার্ম। আবার শর্ট টার্মও বলতে পারেন, এটাকে শর্ট টার্মও বলতে পারেন। 15-20 দিন তো এটা কোনো ব্যাপার না, এটাও শর্ট টার্মের মধ্যে বলতে পারেন। তো হ্যাঁ, এলআরবিডিটাও একটা 18% ক্যাশ দিছে, ডিসবার্সমেন্ট হয়েছে। তা এটাও এলআরবি, কোনটা লাফার্স না ভাই? তারিক হামিদ ভাই, আমি আপনাদেরকে গত কয়েকদিন আগেও বলছি যে যেগুলা পেইড আপ ক্যাপিটাল বড়, যেমন জিপিএইচ ইস্পাত, লাফার্স হোলসিম, বিএসআরএম স্টিল, রবি, এই জাতীয় শেয়ারের যদি গেম হইতে হয় বা প্লে করতে হয়, তাহলে আপনাকে 1000 কোটি টাকা বা 800-900 1000 কোটি টাকার ভলিউম না হইলে এই বাজারে এইসব শেয়ারগুলা বাড়বে না। 8 টাকার ফ্লাকচুয়েশন আপ অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু এইসব স্টকগুলো ওইভাবে প্লে করবে না, যেগুলা ধরেন 30% 50% এগুলা করবে না। মাথায় রাখবেন এগুলা, আপনি স্টক কেনার আগে ওই স্টকের অবস্থান পেইড আপ ক্যাপিটাল দেখবেন। এবার আসেন মিড টার্মের কথা বলি। মিড টার্ম যদি আপনি কিনেন, এ আরডি ফুড একটা আছে, এগুলা মিড টার্মের ভিতরে স্টকটা পড়ে। তো আপনি যদি ধৈর্য, যেমন এর আগে ইন্ট্রাকোর ব্যাপারে আমি, এটা এটা জুলাই আগস্টের দিকে 22-23 টাকা ঘোরাঘুরি করে বলছি, এটা 22 টাকা পার হয়ে ক্লোজ দিলে এটা 28-29 টাকা 30 টাকা যাবে, গেছে কি না গেছে। এগুলা ধৈর্য আছে। যেমন আরডি ফুডটা এই জায়গায় কিছুদিন ঘোরাঘুরি করবে, এই ধাপটা পার করবে, এটা 22 টাকার ঘরটা পার করার জন্য এখানে এখন একটা নাটকীয় ঘটনা ঘটতেছে। এই 22 টাকাকে যখন, এই সাপ্লাইটাকে যখন সে গিলে ফেলবে, সেটা আবার কেমন? সেটা হচ্ছে ওই যে ডোমিনেজের মতন, ডোমিনেজের যে সিস্টেম, 23-24 টাকা না পার করলে উঠবে না, উঠে নাই, 20 টাকা নামাইছে নামায়া, এরপরে 23-24 টাকা পার করছে, এখন 27 টাকা 28 টাকা, এখন সে 32-33 টাকা যাইতেও বাধা নাই। সেম জিনিস আর এই আরডি ফুডটা, আরডি ফুডটাও 22 টাকা যখন এটা পার করে ফেলবে, এই 22-24 এরপরে 27-28-29-30 টাকার দিকে চলে যাবে। ঠিক আছে?
এই যে তারিক হামিদ ভাই, আপনি 22 টাকা করে কিনে 19 টাকা করে কিনে 21.50-এ আমিও সেল দিছি। আমি আবারও কিনছি আমি আবারও কিনছি গতকালকে। দুষ্টামির ছলে ওই ক্লোজিং প্রাইসে 4-5 হাজার 4,500 শেয়ার আমার ম্যানেজারে বসে পণ্ডিতি করে কিনা ফেলাইছে। আমার এখন চেকটা ধরাইতে হয়েছে আর কি। ইচ্ছা ছিল না কিনার, কিন্তু দুষ্টামির ছলে কিনছি, লাভ হয়েছে। কিনছি লাভ হয়েছে, এমন না লস না এমন না, বট মানে ক্লোজিং প্রাইসে পাইছি। দেখেন ক্যান্ডেল এবং শ্যাডো সবই এটারও আগামীকালকে যদি বাজার ইউটার্ন চলে আসে, এটা কালকে হল্টও করতে পারে। হল্ট করলে তো এটা ধরেন 22 টাকার ঘরে চলে যাবে। আর এটার এমন রেকর্ডও আছে, টানা হল্টের দিয়ে উঠার মতন রেকর্ড আছে। দেখেন এদিকের এই খুব দ্রুত উঠে যাওয়ার রেকর্ড আছে। তখন আর সাপ্লাই মাপ্লাই কিছু মানবে না, এগুলো উঠে যাবে। অনেক শেয়ার এরকম হয়। এবার আসেন আরেকটা শেয়ারের কথা বলি, কেডিএসটা দেখেন। এটাও মিড টার্মও বলা যায়, আবার শর্ট টার্মও বলা যায়। মিড টার্মও বলা যায়, শর্ট টার্মও বলা যায়। এই যে দেখেন জায়গাটাতে মোটামুটি আপ অ্যান্ড ডাউন প্রত্যেকটা স্টকে, এটা বাইং মানে ও এখানে যে মানে একটা বিগ ভলিউমের ইয়া হয়েছে, বাইসেল। হ্যাঁ ঠিক, এটা ঠিক আছে আব্দুল্লাহ হাওলাদার ভাই, এটা খুব চমৎকার বুদ্ধি। উঠবে মারবেন, আবার নিচে আসবে কিনবেন, এইগুলা করবেন। ব্যাংক সেক্টরে আমার যেটা, আমি ব্যাংকের দিকে যাব না। ব্যাংকিং সেক্টরে আমার পছন্দ না, কারণ এই ব্যাংকিং সেক্টর যখন উঠবে, ব্যাংকিং সেক্টরের স্টক একটা টাকা বাড়তে যে সময় লাগে অন্য স্টক এত সময় নেয় না। আর ব্যাংকিং সেক্টর উঠবে, কিন্তু ব্যাংকিং এর মধ্যে আপনারা একটু ভালোভাবে, যেমন সিটি ব্যাংকটা দেখতে পারেন আপনারা, উত্তরা ব্যাংকটা, যারা ব্যাংক লাভার বা ব্যাংকে আছেন, উত্তরা ব্যাংক দেখতে পারেন, ওয়ান ব্যাংক দেখতে পারেন, ঢাকা ব্যাংক দেখতে পারেন, তারপরে সাউথ ইস্ট ব্যাংক দেখতে পারেন, আলারাফা ব্যাংক দেখতে পারেন। ব্যাংক কেনার সময় অবশ্যই বুঝে শুনে কিনবেন। ওই মানে যায় যায় অবস্থা এগুলার দিকে তাকায়েন না। যায় যায় অবস্থা ব্যাংক আছে, মানে হাই হাই কোম্পানির ব্যাংক আছে, ওইগুলার থেকে বিরত থাকবে। ব্যাংক কিনতে হলে আপনার ব্র্যাক ব্যাংক একটা প্লে করে ফেলেছে, বড় ধরনের ডাবল প্যাটার্নের ব্যাংক প্লে করছে ব্র্যাক ব্যাংক। এখন আর ওইভাবে মুভমেন্টে আসবে না। ওই মুভমেন্টে আসার জন্য এখন যদি নতুন সিটি ব্যাংকও একটা বড় গেম করছে, সিটি ব্যাংকটা উঠতেও একটু কষ্ট হবে। কিন্তু আছে যেমন ওয়ান ব্যাংক আছে, আলারাফা আছে, তারপরে উত্তরা ব্যাংক আছে। উত্তরা ব্যাংকটা আমার কাছে খুব পারফেক্ট মনে হয়। উত্তরা ব্যাংক যদি টান দেয়, একটা ভালো একটা গ্যাপ আসবে, ঠিক আছে। বোরহান ভাই, আপনারা বোরহানি খাওয়ামো আমি, খান। কালকে আইবেন নি মিটিং এ? আপনারা বোরহান বাইরে বোরহানি খাওয়ামো। লিব্রা ফিব্রা এগুলো দেখেননি, এগুলা মাল্টি ন্যাশনাল, এগুলা অবস্থা। মাল্টি ন্যাশনাল শেয়ারগুলোর কথা অনেকবারই বলছি। আচ্ছা, মিড টার্মের এই গেল কেডিএস আর আরডি ফুড। আরো আছে আরো দেখাই আপনাদেরকে মিড টার্মের জন্য। মিড টার্মের শেয়ার আরো আছে। কেডিএস আছে, তারপরে আছে আইবিপিটাও দেখেন। আইবিপিটাও বলি। আইবিপিটাও বেশ একটা ভালো অবস্থান আছে। এখানে যে একটা নাটকীয় ঘটনা ঘটতেছে, এখান থেকে ইউটার্ন আসবে। ডিভিডেন্ড দিছে, মূল কথা হচ্ছে তারা ডিভিডেন্ড দিছে। তারা বাজারে যে টিকে আছে, টিকে থাকবে, এটার একটা প্রমাণ ডিভিডেন্ড যাই দেখ দিছে। আর এই কম দাম কম ডিভিডেন্ড দেওয়াগুলাই একটু প্লে রোল করে বেশি। তো এটা ধরেন 13-14 টাকা পার করে এটা ধাপে ধাপে, কিন্তু একটা সময় দেখবেন যে বাজারটা যখন এই যে ব্যাংকের জোয়ার আসবে না, 13 পাইবেন না কোন দিক দিয়ে, এটা 14-15 টাকা থেকে 16-17-18 টাকা পর্যন্ত চলে গেছে। এই গেল এইটা মিড টার্ম। আরো আছে ইন্স্যুরেন্সের মধ্যে আছে, যেমন কর্ণফুলিটা দেখাই। কর্ণফুলি, এটা আমার একটা এক সময়ের পছন্দের, এক সময় বলতে এটাও একটা পছন্দের শেয়ার, ভালো শেয়ার। মানে এগুলা কোনো ওই যে লাগাতার হল্টেড মল্টেড এগুলা না, একটা আপনার পুঁজিটা যেন সেফ থাকে। আমি সবসময় এই জিনিসগুলো মানে বুঝিয়ে তারপরে নেওয়ার চেষ্টা করি। এই শেয়ারটাও দেখেন, এই যে আছে কত টাকা, 28 টাকা। এটা 32-33 টাকার দিকে। এটা মিড টার্ম না, এটা শর্ট টাইমে ধরতে পারেন, এটা বেশি একটা সময় নেবে না। এই প্যাটার্নটা বলতেছে, এই ইউটার্ন, রিটেস্ট, ইউটার্ন, এটা সামনের দিকে যাবে, এটা যাবে। ঠিক আছে, এগুলা মিড টার্মের দিকে এগুলা যাবে। তো আরডি ফুড দেখাইছি, কর্ণফুলি দেখাইছি, কেডিএস দেখাইছি মিড টার্মের জন্য। আরও আছে। দেশবন্ধুটা মনে হয় একটু স্লো হবে, এটা গতকালকের একটা ডেলিভারি গিয়ে, পরশুদিন ডেলিভারি গিয়ে গতকালকে আরেকটু স্লো থাকবে। টেক্সটাইল, আপনারা জানেন যে টেক্সটাইলের কিছু প্রবলেম। আমি এই আলোচনা এই দীর্ঘ 6 মাসের মধ্যে টেক্সটাইল সেক্টরটা নিয়ে তেমন একটা কথা বলি নাই। লাস্ট মোমেন্টে
তিনটা স্টকের কথা বলছিলাম, এর মধ্যে সিমটেক্সটা ছিল আর ছিল ফ্যাক ডিলটা। তো দুইটাই 16-17 টাকার ঘরে আলোচনা করছি, সিমটেক্স চলে গেছে 32 টাকা 34 টাকা, ফ্যাক ডিলটা 22-21 টাকা পর্যন্ত হিট করছে। হ্যাঁ, ব্যাংক বাড়তে হলে ট্রেড ভলিউম বাড়তে হবে, রাইট। ব্যাংক এবং বড় বড় বিগ পেডাবের শেয়ার বাড়তে হলে অবশ্যই লাগবে। তারেক ভাই, ঘেল কোনটা? ঘেল এটা ওই সিঙ্গারা যেটা, এটা এটা হইতে পারে। আচ্ছা, তো এই কর্ণফুলি গেল। আরো ইন্স্যুরেন্স আছে, ম্যাগনা আছে, আইসিআইসিএল আছে, বটমে তো আইসিআইসিএল আছে। হ্যাঁ, ইটিএলটাও একটা লং টার্মের জন্য বা মিড টার্মের জন্য ভালো হবে। ইটিএলটাও মিড টার্মের জন্য ভালো হবে। আজ কত শেয়ারই তো আছে, আজ শেয়ারের তো অভাব নাই। আপনি দেখেন তো, আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন তারা একটু ফলো করেন তো এই ইটিএল এর প্যাটার্নটা কি বলেন তো, দেখেন তো ইটিএল এর প্যাটার্নটা কি। যারা মোটামুটি গ্রাফ বুঝেন, আমি তো কম বুঝি, আপনারা যারা গ্রাফ বুঝেন তারা একটু বলেন তো এই ইটিএল এর প্যাটার্নটা কি প্যাটার্ন, এটারে কি প্যাটার্ন কয়? ডাব্লিউ প্যাটার্ন নাকি? এই ইটিএল যে ডাব্লিউ প্যাটার্নের অর্থ বুঝেন, এই জিনিসটা কিন্তু ভালো হবে। মাইন্ড ইট, এই ইটিএল একটা ভালো জায়গায় যাবে। এখন সময় নিতে পারে, সময়ের হেরফের। রাইট 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 রাইট। আরে ভাই, ওয়ালাইকুম সালাম ইব্রাহিম ভাই, ফেনি ভাই, লেট কেন? তো ইটিএলটা এ 12-13 টাকার ঘরে চলে যাবে। ইটিএলটাও সুন্দর একটা জায়গা আছে, ডাব্লিউ প্যাটার্ন। আর ডাব্লিউ প্যাটার্নের শেয়ারে কিন্তু ভালো প্লে রোল করে। তো আছি আলহামদুলিল্লাহ ভাই, আছি। ঢাকা শহরে তো শীত নাই, শীতের দিনে শীত না হলে, আগে তো গ্রামে কত মজা করতাম রে ভাই ওই শীতকালে। আহ, ওই যে উলাইল্লা বুড়ি আছে না, আমি আর আমার দাদি, একটা মনে হয় ক্লাস 7-8-এর ঘটনা, খুব মজা শীতকালে। ওই আম্মা মনে হয় ঢাকা আসছিল কাজে, আমি ছিলাম, দাদি ছিল, আমার ছোট বোন ছিল। তো শখ হয়েছে, ওই শখের তোলা 80 টাকা, একটা কথা আছে না? তো ডাবল প্যাটার্ন, রাইট। এটা এই ইটিএল মাথায় রাখেন, ইটিএল ডাবল প্যাটার্ন তৈরি হয়েছে। তো এক ঘটনা হয়েছে, ওই শীতকালের ঘটনা, কই খালি ওই বাজার নিয়ে তো কথা বললেই হলো হলো না, একটু মজাও তো করতে হয়। তো শীতকালের দিন ওই যে আতপ চাল ছিল, ঢেকিও ছিল। তো আড্ডা আড্ডা বাজা ছিলাম তো। তো গুড় টুর নিয়ে আইছি সাইকেলে, তখন সাইকেল চালাইতাম, সাইকেল ছিল, সাইকেল যার কাছে ছিল সে হয়েছে এত, হুন্ডা যার কাছে সে হয়েছে নায়ক, এই সময় সাইকেল যার কাছে ছিল হে নায়ক, এরকম একটা অবস্থা ছিল আর কি। তো সাইকেল দিয়ে একদম বাম বাম করে গিয়া গুড় নিয়ে আইছি, দাদিরে কই পিঠা বানাবো, রাইতের বাজে 10টা, গ্রামের বাড়ি বুঝেন তো, তখন বাতি ছিল না, কারেন্ট ছিল না, হারিকেনের সিজন ছিল। তো দাদিও আমার মতন খুব উলাল্লা বুড়ি ছিল, খুব মানে ইয়া ছিল। তো দাদি কয় গুড়ি নাই তো, কই চাইল আছে, চাইল ভিজাইছে। এই দাদি নাতি মিল্লা গুড়ি দুইকা ওই ঢেকিতে আমি পাড়াইছি, দাদি আইলাইছে, আমগো দেশে কয় আইলাইছে। তো এই গুড়ি ঢুকছি রাইতে 2টার সময়, পিঠা বানাইছি রাইতে 3টার সময়, ফজরের আজান দিছে, পিঠা খাইছি, এরপরে গিয়া ঘুমাইছি। বুঝছেন কি মজা করেন এখনকার পোলা পাইন তো, সন্ধ্যার ভিত্তে গ্রামের বাড়িতে কম্বলের নিচে মোবাইল টিপে। আর আমরা এই সময় গুড়ি ঢুকছি, গুড়ি গুড়ি ইয়ে করছি। তো আগে, আগের আনন্দ, আগের সেই বিনোদন, আগের সেই শীতকালীন দিন কত, মানে রাতের বেলা বেশি ইয়ে হইতো, চাদর টাদর মোড়ে দিয়া রসের সিন্নি খাইতাম, খেজুর গাছ থেকে রস পাইরাই না। হ্যাঁ হ্যাঁ, আবু আহমেদ বলছে ভাই আমি যেন লাইভে ডেলি ডেলি বটম সাইড চিনাই। আবু আহমেদ তো আমারে ফলো করে, এর লেগে কইছে বটম বটম লেভেলে আছে। হাতে কয় বটমে আছে, এই বটমের খবর তো আমি 6 মাস ধরে দেখছি, হে আমার লাইভ দেখছে, লাইভ দেখে কইছে না বটমে আছে, ঠিকই আছে। কি না সবাই, আহ এখন যে বাজার আছে, এই বাজারের আসলেই বটম সাইড আছে, আর কত পিটাইবে, পিটাইতে পিটাইতে তো লাশ বানায় ফেলাইছে। তো এই বঙ্গজ বঙ্গজ করেন, বিস্কুট না কিনা খাওয়ান বঙ্গজের, এরপরে বঙ্গজ দেখবো, নাহলে দেখবো না জান। বঙ্গজের নতুন একটা বিস্কুট আইছে, আমারে খাওয়াইছিল। না রে ভাই, দাদা ছিল না, দাদারে আমি তো দেখি নাই, আমার বাবা, চাচা ছোট ছিল, ছোটবেলায় দাদা মারা গেছে, দাদারে দেখার সৌভাগ্য হয় নাই। দাদা থাকলে তো অনেক আদর পাইতাম, দাদার আদর পাই নাই। দাদি আদর করতো, আমারে খুব আদর করতো দাদি।
তো ওই সময় মজাই গেছে আহ, এক মানে অনন্য ছিল। এখনকার মজা তো মজা না, এগুলা কোনো মজা না। রাত্রেবেলা দল বাইন্দা সিন্নি খাইতাম। ওই আমার এক বন্ধুর বাড়ির গাছ আছিল, তো বন্ধুর দুলাভাই ছিল, খুব মানে আমরা খুব সম্মান করতাম ওনারে। তো আমি আর আমার ওই বাড়ির এক ফুপা, মানে বাড়ি মানে আমার এক ফুপুর জামাই, এও রসিক ছিল। তো গ্রামে এসে বেড়াইতে, তো ফুপা আর আমি দুইজনে মিলে গেছি রস চুরি করতে। তো আরো আসিল, এলাকার একজন আসিল, হেরেও নিয়ে গেছে, গাছে উঠাই দিছে নিচে স্যান্ডেল। তো আমার ফ্রেন্ড বিলাস, ওই বিলাসের দুলাভাই আসছে শ্বশুর বাড়িতে বেড়াইতে। তো আমাকে পাশ দিয়ে হাইটা গেছে, তখন কিছু কয়লার ডরে ওই দরজার সামনে গিয়া, ওদের বিল্ডিং ছিল এলাকায়, ওদের দালান ছিল, ওই দরজার সামনে গিয়া কয় কেরে কেরে কেরে। বুঝছেন, আমাকে পাশ দিয়ে হাইটা গেছে, তখন কেড়ে কেড়ে কইতে পারে না ডরে। ঘরের সামনে গিয়া কয় কেড়ে কেড়ে। তো আমি স্যান্ডেল, আমি আর ওই আমার ওই বাড়ির পাশের চাচায় স্যান্ডেল লয়ে দিছে দৌড়। আমার ফুপা গাছের থেকে নাইমা স্যান্ডেল খুঁজে পায় না, বুঝছেন। তো এই মজাটা সে সময়। অস্ট্রেলিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। তো আচ্ছা, ও অস্ট্রেলিয়া আপনি হেনে বঙ্গস পাইবেন কই? অস্ট্রেলিয়া বঙ্গস নাই, পাঠাই দিই বলেন, ঠিকানা দেন। তো এরকম আমরা ওই গ্রুপ বাইন্ধা ফ্রেন্ড সার্কেল মিলা রাত্রে রস খাইতাম। তো নারকেল পাড়তাম, জাল এই আমরা যখন রানতাম, আহ, ওই আমগো বড় সিনিয়র ভাইরা কি করতো, রানতাম আমরা, সিনিয়র ভাইরা পরে এসে আমগুলোকে ভাগ ভাগ নিত, কষ্ট করতাম আমরা, ওই ইয়েরা খাইতো। ও আচ্ছা। তো তো এই রসের সিন্নি খাওয়া রাত বিরাতে, এই যে একটা আনন্দ, দল বাইন্ধা ইয়ে করা, আমরা কষ্ট করে রানতাম, আর বড় ভাইরা এসা আমগো উপরে হানা দিত। তো সেই সময়ের দিনগুলো, শৈশবের দিনগুলো আসলে স্মৃতিময়, মধুময়। আর এই ধারাবাহিকতায় ধরেন এই প্রোগ্রাম করা, এই আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট করা, ছোটবেলা থেকে অভ্যস্ত, যার কারণে এগুলো সবসময় ইয়ে করি। ট্রেড আওয়ারে দেই না, ট্রেড আওয়ারে দেই না, একটা কারণ, আগে দিতাম ট্রেড আওয়ারে। এর কারণ হচ্ছে, ট্রেড আওয়ারে দিলে এখানে অনেক প্রবলেম আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ট্রেড আওয়ারে সময় পাই না, আগের চেয়ে ব্যস্ততা বেড়ে গেছে। আবার ধরেন অনেকেরই পার্সোনাল বিজনেস, যারা আমার সাথে করেন, তাদের অনেকগুলা ক্লায়েন্ট, অনেকগুলা পোর্টফোলিও, অনেকগুলা ভাই ব্রাদার, ওইগুলা সবকিছু মেনটেন করতে হয়, তো যার কারণে এখন আর লাইভে ওই ট্রেড আওয়ারে পোস্ট না দেওয়াটাই উচিত, কারণ একটা রিদমে উঠানামা করে, সেখানে পোস্ট না দেওয়াই উচিত। বিভ্রান্তিকর পরিস্থিতি হয়ে যায় অনেক সময়। বাজার ভালো হলে দেখবেন যে এই স্টকটা নজরে আনবো, সেই স্টকটাই ভালো হবে। এটা এটা জুলাই আগস্টের যারা ছিলেন, সেপ্টেম্বর মাসের দিকে বা জুলাই আগস্টের দিকে, ইভেন এখনো তো যে স্টকগুলো আপনাদের চোখে আনি, সামনে আনি, আগে হোক পরে হোক, 2 দিন আগে হোক পরে হোক, হয়তো হচ্ছে, হবেই ইনশাল্লাহ। তো এই গেল একটা, ধরেন মিড টার্মের জন্য এই একটা ডাব্লিউ প্যাটার্ন যেহেতু করেছে ইটিএল, আমি ইটিএল এর কথা আগেও বলেছি ভাই, ইটিএলটা একটা সময় দেখবেন যে 18-19 টাকা যাবে। এইটা এখন এটা একটা আহ, সময় নিয়ে কালক্ষেপণ করে আপনাদেরকে মানে হতাশ করছে, আপনাদের ধৈর্যর পরীক্ষা নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য হারা না হবে, আপনাদের ইয়ে না হবে, ততক্ষণ তারা এই কাজগুলো করবে। কিন্তু যারা ধৈর্য ধরে রাখবে, প্যানিনসুলা আমি 3 মাস পালছি, বা 3 মাস কালেকশনই করছি, আলহামদুলিল্লাহ ভালো রিটার্ন দিছে, আবারও আরও দিবে। তো এগুলা বিষয় হচ্ছে ধৈর্যের বিষয়। যেহেতু ডাব্লিউ প্যাটার্ন করেছে, এটা একদম বটম সাইডেই আছে, এটার সামনে হয়তো বা একটা রান আসবে। তো হ্যাঁ, চোরের উপর বড় ভাইরা সবসময় চোরের উপর বাটপারি করতো। আমরা কষ্ট করে রানতাম, ইয়ে করতাম, সিন্নি টিন্নি রানতাম। তো মসজিদের হুজুর টুজুর ডাইকাই না খাওয়াইতাম, এটা হুজুরে খাওয়াইলে আবার সোয়াব হইতো, আর গুনার ভাগটা কইমা যেত, কারণ হুজুরও খাইছে, কইতে পারবো যে ইমাম সাহেবরা অন্যাও খাওয়াইছে, ওই যে ফোরকানিয়াতে থাকে যে হুজুর গ্রামে। তো
এই মজাগুলো আছে ভাই। ফাইন ফুড তো ফাইন 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 হয়ে রয়েছে, এটা ফাইন ফুড খেলে আবার বাসও খাইতে হইতে পারে, কারণ যেই লেভেলে আছে ফাইন ফুড 150 টাকার শেয়ার 350 450 টাকার ঘরে। এবার আপনি বিবেচনা করেন, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, ছোট ছোট জায়গায় অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। লোভ লাভের জায়গায় পাড়া দেন কেন? স্টকের অভাব আছে, এত স্টকের আলোচনা করলাম। শর্টকাট বড়লোক হইতে গেলে শুনেন, যারা হঠাৎ করে মানে মানে অগণিত পয়সা পায় তাদের কি অবস্থা হয় জানেন? মানে যারা শর্টকাট পয়সা, ধরেন ধান্দাবাজি করে বা এমনি এমনি কামায় ফেলাইছে পয়সা, এই পয়সা ধরে রাখতে পারে না। দক্ষিণ গোরান, না না। ফেনীর আবুল কাশেম সাহেব, না গোরানের এদিকে না, ওই ওই সাইডের কেউ। দক্ষিণ গোরান না, আবুল কাশেম সাহেবের নাম না রে ভাই, কাউসার ভাই চিনি না। তো আপনার ফাইন ফুডের জায়গা আছে কোন জায়গা দেখছেন? এবং এই রেড ক্যান্ডেলটা করছে আরেকদিন, মানে গতকালকে একটা আপে দিছে আরেকটা। আপনার ফাইন ফুডের এই দেখাই, আপনাদেরকে দেখাই, এই দেখেন এই হিস্টোগ্রামের বার দেখেন, হালকা হইতেছে। RSI 84, মানে কি এটা ডেঞ্জার জোনে আছে। দাম করে ফালাইলে আসার দিলে কই আনবো জানেন? 300 টাকার ঘরে নিয়ে আসবে, তখন বুঝবেন এটার মজাটা কি। ফাইন ফুড অলরেডি গেম ইজ ওভার, ঠিক আছে, গেম ইজ ওভার। এই গেল এটা। তারপরে দেখেন এসপিসিএলটা, এসপিসিএলটা একটা প্লে গেম করে গেছে না, কত একটা ভালো প্রফিট দিয়ে গেছে না, দেখেন কোত্থেকে 36 টাকা থেকে 56 টাকা উঠছে। তো আমরা তো লাভ করছি, 44 45-এ কিনছি, 53 53 টাকা বেচছি, 52 53 টাকা একটা লাভ প্রফিট তো আমরা নিছি, নেই নাই। এখন আবার নামতেছে, নামতে দেন না। যাই, এটা যদি কোনো মতে একবার যদি 45-এর ঘর তো অলরেডি এক কাছাকাছি চলে আসছে, 45 46, আর একটা দিন যদি নামে এই জায়গায়, এই যে 44 90-তে যদি আসে বা 45 টাকার ঘরে আসে, অথবা এই জায়গাটাও একটা ইয়ে আছে, এটা হচ্ছে 45 60 অলরেডি আসছে। এই দিকে যদি আরেকটু নামে বা ইয়ে করে, এইটাও একটা মিড টার্ম বা শর্ট টার্ম দুইটাই হইতে পারে, শর্ট টার্মও হইতে পারে মিড টার্মও হইতে পারে। এটা হচ্ছে এসপিসিএল। ভালো ভালো শেয়ার আছে তো বাজারে, নাই যে এমন না। এখন আপনি মানে বটমে না কিনে লাফালাফি শেয়ার যদি কিনেন তাহলে তো একটা বিপজ্জনক আছে। তারপর আরো আছে মনস্পুল যারা কিনছেন, মনস্পুলের কথা বলি, আপনারা ধৈর্য যদি রাখতে পারেন, এই মনস্পুলে আমি গ্যারান্টি দিয়ে বললাম, এই মনস্পুল থেকে অন্তত 30 40 টাকা পাবেন। মনস্পুল যে এই শেয়ারটা আছে এখানে যেখানে আছে, এই যে জায়গাতে আছে, যে পজিশনে আছে মনস্পুল শেয়ারটা, একটু বাজারটা দেখবেন ঘুরবে, আপনার 13 পাইবেন না, ঘোরাবুড়া নাই। এখানে যে কালেকশনটা আছে হয়েছে, মনস্পুলটা দেখবেন যে একসময় ভালো হবে। কেডিএস এর কথা বলছিলে ভাই, এই রণজিৎ দাস, রণজিৎ দাসে মাইক দিমু আমি, রাখো, আমি লাইভের পরে ফোন দিব। কেডিএস ভালো হবে, এটা এটা অচিরে টান আসবে। এই রণজিৎ দাস, এটা ভালো হবে, ভালো হবে। তো এই যে এই যে মনস্পুলটা, এটা এই যে দেখবেন যে 30 31 বা 35 টাকার করে, একটু সময় দিবেন যাবে। সকালে শুনেন মজার বিষয়টা বলি, সকালে যদি আপ থাকে, শেয়ার যদি লাভে থাকে মারবেন। যদি সকালবেলা দেখেন যে দাম দাম করে, মানে 30 পয়েন্ট 40 পয়েন্ট বাড়ায় ফেলাইছে, আপনার স্টক যদি বেড়ে যায় তখন আপনি সেল দিয়ে ফেলেন। আবার দেখবেন যে বিকালে 12টা 1টার পরে যখন কমতে থাকে, আবার সুযোগ বুঝে ওইটা কিনেন বা অন্যটা কিনেন বা আরেকটা কিনেন, কিনে ফেলেন। ডোমিনেন্সটা এখন একটা জোন পার করেছে, এটা ডোমিনেন্সটা নিশ্চিত থাকেন যে আপাতত আপাতত সে 25 26 টাকার নিচে নামবে না, কংক্রিট জায়গা চলে আসছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমার নাসির ভাই তো 3টা বছর ওয়েট করে কয়েকটা শেয়ার থেকে, সিমটেক্স থেকে লাভ নিছে। তারপরে সাপোর্ট 3 বছর, দেখেন ধৈর্যের কি ফল, ধৈর্যের কি পরিক্রমা। সাপোর্ট, ইন্ট্রাকো, আর হচ্ছে আমার তো মুখস্থ আছে নাসির ভাইয়ের এই ইয়ারটার কথা। তো মনস্পুলটা এই অবস্থানে আছে। আচ্ছা, হাক্কানি পাল্পের কি অবস্থা?
হাক্কানি পাল্পটাও এটাও ভালো লক্ষণ আছে, ভালো অবস্থান আছে, এটারও একটা ভালো পজিটিভ সাইন দেখতেছি, কিন্তু হয়তোবা আহ, এখন হিস্টোগ্রামের বারটা এখনো পর্যন্ত রেডে ঢুকে নাই। এটা যদি ধরেন ক্যান্ডেল ভালো দেখেন, নিচে বায়ার আসে, বায়ার আছে। তো এটা যদি এটা যদি এই ক্যান্ডেল এইটাকে এটাকে কি কি প্যাটার্ন বলে বলেন, এটারে অনেকটা ডবল টপ প্যাটার্ন বলে, এটাকে ডবল টপ প্যাটার্ন বলে। এই যে হাক্কানি পাল্পটাও দেখেন, এটা অনেকটা ডবল টপ প্যাটার্ন। এটাও একটা ভালো রান হইতে পারে, সম্ভাবনা আছে, আমার কাছে খুব ভালো লাগতেছে এই জায়গাটাও, এটাও কিন্তু খারাপ না, এটাও ভালো। ঠিক আছে, তো এটাও ভালো আছে। এটার পজিশনটাও ভালো আছে, এটা অনেকটা ইটিএল এর মতনই পজিশন। হাক্কানি পাল্পটা যদি উঠে ভালো হয়, তাহলে আপনার 75-76 টাকা অনায়াসে চলে যাবে, 75-76-78 বা 80, এই লেভেলটা, এই লেভেলটা চলে যাবে। তো এই গেল আপনার হাক্কানি পাল্পের আপনাদের কথা, এটা একটা ইয়ে আছে। আহ, তারপরে আসেন সোনালী পেপার। সোনালী পেপার, সোনালী পেপারটা ডাউনে আসবে এখানে, ডাউনে আসবে একদম, মানে হ্যামার ক্যান্ডেল, তো এটা ডাউনে আসবে। এটার ব্যাপারটা, এটা আমার এক ভাইয়ের ছিল, তো আমি ওনাকে বলছি যে এই 28, 29, 30 টাকা দিয়ে হিট করবে, করবে তো এই মাঝখান দিয়ে কত টাকা হিট করছে, হ্যাঁ 30 টাকায় তো হিট করছে মনে হয় এই এই দিনটা, খুব সম্ভবত উনি এই এই দিনটাই বিক্রি করছে উনি। 30 টাকা, 31 টাকা, না জানি 28 টাকা, কোন দিন একদিন হিট করলো, 27 টাকা 28 টাকা যেদিন হিট করলো সোনালী পেপারটা। হ্যাঁ এটা হচ্ছে 10ই ডিসেম্বর সম্ভবত, না জানি 11ই ডিসেম্বর, 10 10 ডিসেম্বর, সম্ভবত 10 ডিসেম্বর। তো ওইখানে হিট করছে, এখন একটু নামতেছে, আরো নামবে, আমি দেখছি এটার অবস্থান। তো নামলে কোথায় এসে থামতে পারে, একটা জায়গা আছে 210 টাকার ঘরটা আর আসতে পারে, যে হ্যামার ক্যান্ডেল করছে এই জায়গাতে সোনালী পেপারটা। তো হ্যাঁ, ডবল টপ প্যাটার্নটা হাক্কানি পাল্পের খুব ভালো আছে। জিল বাংলা মোটামুটি চলছে, তো চলছে এখন, কোন পর্যন্ত গেছে। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, চলিয়া মানব গাড়ি, যাইতাছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি, যাইতাছিলাম বন্ধুর বাড়ি। তারপরেতে আমি আর না পারি, বাকিটা আপনারাই গান। জিল বাংলা, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। জিল বাংলা তো দিচ্ছে খাওয়াইয়া। আহ এখন এখানে একটু থামছে। থামা মানে কি জানেন? থামা মানে ওরা ক্লিয়ার হয় না, আরেকটা টান দিয়ে আবার খাওয়াইবো, বি কেয়ারফুল। মনে আছে টিআইএলআইএল এর সময় বলছিলাম এই কথাটা, টিআইএলআইএল এর সময় এটা বলছিলাম। তো এইটা থেকে হুঁশিয়ার, সাবধান। যদি আসে, ধরেন নামাইলে, এই জায়গাতে একটা জায়গা আছে, এটা হচ্ছে 119 টাকার ঘর, জিল বাংলা। এইখানেও আছে, এই জায়গাতে একটু আছে, তবে এটা থাকবে না, এটা ধরে রাখতে পারবে না, এটা পড়ে যাবে। দেখেন একদম ডাইরেক্ট খারাপ, নিচের দিকে নামতেছে। ঠিক আছে, জিল বাংলার কতটুকু উঠলো দেখেন, 80 টাকা থেকে 190 টাকা, তার মানে কি 8 দুগুণে 16, ডাবলের উপরে গেম দিছে, আর কি চাই। তো মাগুরা কমপ্লেক্স, মাগুর মাছ, মাগুরা কমপ্লেক্সটা, এটা সাপোর্টে আছে, এটাও একটু হয়তোবা এখন ওই এই জায়গায় এই জায়গায় ঘোরাঘুরি করতেছে, এই জায়গায় ঘোরাঘুরি করতেছে, তবে ওই যে শর্ট টার্ম বা মিড টার্মের কথা যেটা বলতেছি, প্লে রোলের মধ্যে আরডি ফোর্ড, কেডিএস, এগুলা খুব রানিং এর মধ্যে আছে, বুঝছেন, এগুলা রানিং এর মধ্যে আছে, বেশি একটা সময় নেবে না। কিন্তু মাগুরা কমপ্লেক্সটা, আহ, এটার একটু এখনো পুরা ক্লিয়ার ধারণা দিচ্ছে না বাজারটা, আহ, না হওয়া। আরে ভাই রে, ফোনটা এমন টাইমে করে, এটার একটা
ডাউন প্যাটার্নটা এখনো কোনো ভালো কোনো লক্ষণ আসতেছে না, বুঝছেন? নামতেও দিচ্ছে না, উঠতেও দিচ্ছে না, কারেকশন চলছে। এটাতে কালেকশনটা শেষ হয়ে গেলে হয়তো বা একটা ইয়ে আসবে। আচ্ছা, স্কোয়ার নিট। স্কোয়ার নিটটা একটা তো গ্যাপ দিয়ে আসছে 22 টাকা থেকে, মানে একটা হাল ইয়ে হয়েছে, রিটেস্ট চলতেছে, বুঝছেন? হাবুল মৃদা ভাই, এটা রিটেস্ট চলতেছে, এই জায়গা আছে, হয়তো বাজার সাপোর্ট পেলে একটু আপ হবে, আপ হইলে 24 টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে এটা। আচ্ছা, বঙ্গজ ভাই, অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ান বিস্কুট না খায়া বঙ্গজ খাইছেন? ওই দেন আমি বঙ্গজটা বঙ্গজটা সাপ্লাই হয়ে গেছে, এই দেখেন একটা ভলিউম, দেখছেন? বঙ্গসটা নিচে চলে আসতে পারে, নিচে আসতে পারে না, আসবে বঙ্গস, নিচে আসবে, কারণ ওর উপরে সাপ্লাই জায়গাতে ঢুকছে, ঢুকে সেল দিয়ে দিচ্ছে, বঙ্গস নিচে আসবে, ঠিক আছে? নাবানা ফার্মা, নাবানা ফার্মাটা নাবানা ফার্মাটা এটাও স্লো। এই যে মানে এই যে হিস্টোগ্রামের বারটা ক্লিয়ার, মানে এইটাতে এখন যে কারেকশন চলতেছে বা কালেকশন চলতেছে, এটা একটা হিসাব আছে। যেমন দেখেন, আপনাদেরকে কিছু জিনিস বলি, যে উঠার একটা সিস্টেম দেখে, কোন শেয়ারটা দিয়ে বুঝাবো আপনারে? আপনারা এসপিসিএল এ নিয়ে যাই, এসপিসিএলটা, তাহলে বুঝতে পারবেন, এটা বুঝাইতে সহজ হবে। দেখেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন কথাটা, সবাই একটু এটা শুধু যে এসপিসিএল না, এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ বুঝাইছি, ঠিক আছে? উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, খেয়াল করেন সবাই। এই এসপিসিএলটা ধরেন এখান থেকে 37 টাকা থেকে 56 টাকা পর্যন্ত একটা গেম হয়েছে, হয়েছে না? এখন হয়েছে কি, এটা নামতেছে, হ্যাঁ, এখন নামতেছে যে একদম যেমনে উঠছেও দ্রুত, আবার ওইভাবে দ্রুত নামতেছে। এই দ্রুত উঠা আর দ্রুত নামা এর ভিতরে একটা হিসাব আছে, যে জিনিস দ্রুত উঠে আবার যে জিনিস দ্রুত নামে, এটা আবার ইউটার্ন আসলে দ্রুতই উঠে। এখন এই যে দেখেন, হিস্টোগ্রামের বারটার দিকে খেয়াল করেন, এই গ্রিন যখন যখন সে উঠা শুরু করছে, কখনো পজিটিভ ছিল, কখনো নেগেটিভ ছিল, পজিটিভ নেগেটিভ থাকা সত্ত্বেও সে গ্রিন জোনে ছিল, গ্রিন জোনে, ঠিক আছে? গ্রিন জোনে ছিল, গ্রিন জোনে থাকার পরে যখন কারেকশনে চলে গেছে, রেড জোনে ঢুকে গেছে, খেয়াল করছেন? কারেকশনে যখন গেছে, রেড জোনে গেছে, তো রেড জোনে যাওয়ার মানে কি? রেড জোনে যাওয়ার মানে হচ্ছে একটু সময় নেওয়া। তাহলে এই যে কত থেকে, আপনার যদি টপটা ধরি 56 থেকে নামতে নামতে এখন 46, মানে 10 টাকা দর হারাইছে। তো 10 টাকা দর হারাইছে, এদিকে রেড জোনে ঢুকছে, রেড জোনে আজকে কয়দিন? 1 2 3 4 5 6 7 8, অলরেডি 8 দিন সে রেড জোনে আছে, ঠিক আছে? তো 8 দিন যখন রেড জোনে আছে, এবার খেয়াল করেন কথাটা, 8 দিন যখন রেড জোনে আছে, এখন হয়তো আর 1 2 দিন রেড জোনটাতে থাকতেও পারে, আবার এখান থেকে রেড জোন থেকে হালকার দিকে হয়ে আস্তে আস্তে পজিটিভ সাইন নিতে পারে। যদি আপনি ইনভেস্ট করতে চান, এই সব জায়গায় আপনি ঢুকতে পারেন। কেন? সে অলরেডি আপ থেকে রেড জোনে, রেড জোন মানে কি, সে কালেকশন বা কারেকশন যাই বলেন, এক জায়গায় আসছে, কয়দিন হয়েছে? 8 দিন হয়েছে। এইবার আপনি ঢুকলে হয় 1 টাকা কমবে, নইলে 5 টাকা বাড়বে। বুঝাইতে পারছি আপনাদেরকে? হয় 1 টাকা কমবে, নইলে 5 টাকা বাড়বে। এই মানে এমএসি হিস্টোগ্রামের বারটা, এই হিস্টোগ্রামের বারটা খেয়াল করবেন। যখন রেড জোনে যায়, লম্বা একটা সময় থাকে, এই টাইমটাতে যখন দেখছেন যে একই জায়গায় মোটামুটি থাইমা গেছে, একই জায়গায় ঘুরতেছে, এবং হিস্টোগ্রামের বারটাও একই জায়গায় রেড জোনে আছে, তো রেড জোনের থেকে যখন দেখবেন যে হালকা রেড, গাঢ় রেডটা হালকা হচ্ছে, তখন ইনভেস্ট করেন, আপনাকে পয়সা দিতে বাধ্য। এই সিগন্যালগুলো যদি ধরতে পারেন, যে কোনো স্টকের ক্ষেত্রে, যে কোনো, আমি তো এসপিসিএল দিয়ে বুঝেছি, কারণ এই এসপিসিএল এর ওই জোনটা ওই রকম অবস্থানে আছে, ঠিক আছে? তো এইসব জোনগুলো যদি ধরতে পারেন, আপনি তো কিনতে পারেন। আচ্ছা, আমার ভাইজানে ওয়াটার ওয়াটার করতে করতে, ওই যে ইংলিশ ইয়ের মতন, ওই এক ছেলেরে বিদেশ পাঠাইছে, পোলার শিক্ষিত হয়ে গ্রামে আসছে,
তো তার এমন পিপাসা ধরছে, পোলা শিক্ষিত পোলা তো এখন পানি আর কইতে পারে না, ওয়াটার ওয়াটার কয়। তো গ্রামের মা তো আর বুঝে না ওয়াটার কি। তো পোলা ওয়াটার 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 করতে করলে মরেই গেছে। পরে মা কাঁদতেছে, আর জাদু হডর হডর করতে করতে মরে গেছে। বুঝছেন? আর জাদু হডর হডর করতে করতে মরে গেছে। ওয়াটার কেমিক্যাল আগামীকালকে উপর একটা ট্রেড করে ছেড়ে দিবে, ডাউন ট্রেন্ডে চলে আসবে। দিস ইজ দ্য থিওরি, বিগ ভলিউম। ঠিক আছে, ওয়াটার কেমিক্যাল আর আগামীকালকে উপরে একটা ট্রেড হবে, সাপ্লাই জোন, সাপ্লাই জোন থেকে নিচে চলে আসবে। ঠিক আছে এমডি শাহিন ভাই, ওয়াটার কেমিক্যাল আগামীকালকে সাপ্লাই, 100% সাপ্লাই। তো রূপালী লাইফের ওই যে রূপালী গিটার আমি ইয়েতে বাজায় দিছি, আপনার ইয়েতে, আপনার ইয়েতে দেখবেন। হ্যাঁ, সাপোর্ট ওয়ান 44, সাপোর্ট টু 41। তো সাপোর্ট ওয়ান 44-এর ঘরে 44-45-এ ভালো স্ট্রং আছে কামাল ভাই, বেশ ভালো অবস্থানে আছে। প্রগতি লাইফ, রূপালী লাইফ এগুলো আমার ওই যে ইউটিউব চ্যানেলে দিয়েছি, ওখানে থেকে আপনারা দেখে নিন, আপলোড করা হয়ে গেছে। আচ্ছা, আহ, আশরাফ ভাই জানি কোন একটা শেয়ারের কথা, ও মিরাকলের কথা এক ভাই বলছেন না, মিরাকল, মীরাবাই, হেইলা, হাতুইলা, দরবার নাচায়, ঝাঁকানাকা 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 দে হো দোলানা। মিরাকল ডাউন ট্রেন্ড ভাই, ব্রাদার মিরাকল আহ, নিচের দিকে আসার চেষ্টা করতেছে, নিচে আসবে। এই যে দেখেন ক্যান্ডেল, আরো কয়েক কিছুদিন হয়তো স্লো থাকবে। তো মিরাকলটা স্লো থাকবে ভাই আরো, সময় নিতে পারে। এখনো আপ ট্রেন্ডের কিছু আসে নাই। ওয়াট কি ওয়ালটন, ওয়ালটন ভাই আপনাদেরকে বলছি আমি, কয়েকবার বলছি, এই যে আহ, যেগুলা এই জাতীয় ওয়ালটন বলেন, তারপরে ওই যে কি ইস্টার্ন লুব্রিক্যান্ট বলেন, ব্যাটবিসি, বাটা, এই জাতীয় শেয়ারগুলো, আহ, ওয়ালটনটা, এগুলো আপনি যদি মানে মার্কেটে ফেলে টাকা ফেলে রাখতে চান লং টার্মের জন্য, সেটা এক হিসাব, ভিন্ন বিষয়। কিন্তু বাজার প্লে রোলের সাথে এগুলার আপাতত সম্পর্ক আসবে না, বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে যেগুলো আছে এগুলা। ভাই খান ব্রাদার্স প্রতিদিনই আলোচনা করি, এটা আলোচনা না আনাই উচিত, এটা আনাই উচিত না, এটা আরো নামবে ভাই খান ব্রাদার্স, বহু নিচে নামবে, বলছি, অনেকবার বলছি, প্রতিদিন লাইভে বলি। তো ওয়ালটন জাতীয় শেয়ার মানে 300-400 টাকার এই মাল্টি ন্যাশনাল কোম্পানির শেয়ারের অনেক হিসাব আছে, এগুলার ব্যাপারে আমি অনেক বলেছি। তো আপনারা বুঝতে পারতেছি যে উপরে কিনে ধরা খায় আছেন, কিছু করার নাই। এই মাল্টি ন্যাশনাল কোম্পানির আজ থেকে 14-15 বছর আগের যে হিস্ট্রি, বা 16-17 বছর, আপনারা এই হিসাবগুলা করতে পারেন না। আপনারা হয়তো তখন ফান্ডামেন্টাল বুঝে হয়তো ঢুকেছেন। তো ইয়ামিন ভাই আপনাকে পার্সোনালি বলে দিয়েছি, যা কিছু বলার, যা কিছু বলার দাও বলে দাও, যা কিছু চাওয়ার চাও নে নাও, পাবে না সময় আর হয়তো, জীবনের গল্প আছে বাকি অল্প। গানটা মনে আছে? কার কার মনে আছে গানটা? জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প, কি সুন্দর একটা গান। বুঝেন গানের অর্থটা? আহ জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে, ও টিপু ভাই দাও না দেখা বন্ধু আমারে। ভাই ছুটি দেন, দাঁতের ডাক্তার দেখাইছি, আপনাকে মায়া মমতা ভালোবাসা। মামা যান গা, ঠিক আছে, কালকে তো আবার চলে আসবেন।
ওকে। তো ছুটি দেন ভাই, গান শুনাই দিছি, আর কি চাই। চা নাস্তার পয়সা তো দেন না, খালি গান শুনেন, কিন্তু গান গান গাইতে আছি, শিল্পীরে তো অনার করেন না। বাথরুম সিঙ্গার এত সুন্দর সুন্দর করে গান গাই, শুনাই, মজা দেই, খালি গানই শুনেন কিন্তু। ওই যে একটা হিন্দি গান আছে না, নাচ মেরে ময়না তো পয়সা পাবি রে, একটা গান আছে না, নাচ আমার ময়না রে তুই পয়সা পাবি রে, একটা গান আছে না। কেউ তো গান গাই, খালি গান গাওয়ান এখানে। কোন দিন যে আপনাকে গান শুনবো। তবে একটা জিনিস বলি, মনটা ভরে গেছে পিকনিকে। আমার পপিয়া পাপাকে আমাকে নিয়ে একটা গান গাইছে, এটা টিপু ভাই তো জরিমানার কথা শুনে পালাইছে। জরিমানা করাইছি, এই কারণে পালাইছে, জরিমানার টাকা এখনো দেয় নাই কিন্তু। তো ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স সামনে ভালো হবে, যেহেতু ওর ক্লোজিং ইয়ে তো ভালো হবে রে ভাইয়া। এই যে এই জায়গায় কালেকশনের জায়গাটা, এখানেও কালেকশনের জায়গা চলছে, নামতেও দিচ্ছে না, উঠতেও দিচ্ছে না। আহ, এটা ন্যাশনাল হাউজিং এর ফাইন্যান্সটা হচ্ছে কি জাঙ্ক টাইপের শেয়ার। আচ্ছা, লাইলা রুনা সুন্দর কথা বলছেন। যাওয়ার আগে দিয়ে বিদায় বেলায় আপনাদেরকে ইন্ডেক্সটা একটু নিয়ে আলোচনা করি, এটা প্রয়োজন। ইন্ডেক্সের যে ক্যান্ডেলটা গতকালকে যে ক্যান্ডেলটা হয়েছিল, যদিও কোনো কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের এক ধরনের অ্যানালাইসিস দিয়েছে, বাট আমি তো একটু ভিন্ন ব্যতিক্রম, ওই যে বাংলা অ্যানালিস্ট বা উগান্ডার অ্যানালিস্ট। তো আমার উগান্ডার অ্যানালিস্ট বলতেছে বাজার এই 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 ক্যান্ডেলের নিচে শ্যাডো নাকি ওই ওই অ্যানালিস্ট, অন্যান্য অ্যানালিস্টরা দেখতে পারে না, কিন্তু আমার কাছে একটা নিচে খুঁটা একটা দেখছি, বুঝছেন, গরুর খুঁটা একটা আছে। তো বাজার কালকে যদি সকালবেলা নামে, কারো কাছে টাকা থাকলে, হ্যাঁ, নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, রাইট। তো এটা মোটামুটি ইন্ডেক্সের যে বিষয়টা বলতেছি, আহ, এটাকে জোর করে, ওই যে একটা গান আছে না, জোর করে ভালোবাসা হয় না, এখন জোর করে নামাইতে চাইতেছে বাজারটা, একটা শয়তান চক্র, বুঝছেন, একটা দুষ্টু চক্র, দুষ্ট গরু। আহ, ওই দুষ্ট গরু চাইতেছে যে এটারে নিচের দিকে নামাইতে, কিন্তু আমার নিচের দিকে বায়ারও আছে, বুঝছেন, মানে মামুরা চায় নামাইতে, বাইক না কয় আমি আছি। বিশেষ করে আমিও আছি, নামাবি তো আমি আছি, আর উঠাবি তো আমি তাও আছি। দুই দিকে আছি, যাবি কোথায়, পালাবি কোথায়, পালাবি কোথায়। ঠিক আছে, পালানোর জায়গা নাই। কালকে ক্যাশ থাকলে যদি সকালবেলা দেন মাইনাস, পুটুস করে কিনে ফেলাবেন, ঠুস করে কিনে ফেলবেন, ঠুস করে কিনে ফেলবেন, পদ্মা সেতুতে ফালাই দিবেন। সাপোর্ট 4,850। তো 850 তো বটম সাইডটা ধইরা কইছেন। আহ, কই 850 কোন জায়গা, ওরে আল্লাহ রে, এত নিচে নামবে না। 4,850 না রে ভাই, এত নিচে নামাবে না ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। ইনশাল্লাহ আল্লাহ রহমতে এত নিচে নামাবে না। একান্ত যদি নামায়, এইখান থেকে আছে কত, 5 পয়েন্ট, 5-7 পয়েন্ট ফালাইতে পারে এই জায়গাটা, অথবা সর্বোচ্চ যদি নামায়, আমার ক্যালকুলেশন অনুযায়ী, আমি একটা ক্যালকুলেশন দেই আপনাদেরকে, ঠিক আছে। নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা, রাইট রাইট রাইট, হিন্দিটা, ওই বাংলাটা করছে আর কি, নাচ মেরে, নাচ আমার ময়না। তো শুনেন, গলা সবারই ভালো, আমার গলা তো ভালো না। যখন আপনি একটা রিদমের ভিতরে গান গাইবেন, তখন দেখবেন যে ভা- গলা ইয়ে আছে। তো আমার একটা প্রেডিকশন দেই কালকের, যদি নিচে নামে, এই ধরেন 4,878-79, এই লেভেলটা, 4,878 বা 79, এইটুকু। যদিও কামাল ভাই বলছেন যে 4,850-এ সাপোর্ট, আর
একান্ত আরেকটা জায়গার কথা বলি, এটা হচ্ছে 72, 4872, 4872 যদি নামে, আমার যেটা হিসাবে বা আমার কাছে একটু মনে হয় 85, 86, 87 এই লেভেলটা, এই হয়তো 5-7 পয়েন্ট হয়তো সকালবেলা একটা প্রেশার আসবে, কিন্তু বায়ও থাকবে। আর যদি সকালবেলা দেখেন যে উঠতেছে বাজার, ধরেন বটম নামাইরাই উঠতেছে, তাহলে একটু সতর্ক থাকবেন। উপরে উঠলে প্রফিট থাকলে প্রফিট টেকিং করবেন, বা আহ, এই যে এখানে একটা গিটটা দেখেন, এগুলো একটু খেয়াল করেন, গিটটা কোথায় কোথায় বাজায় মার্কেট। এই যে এখানে একটা সাপ্লাই ক্রিয়েট করে ফেলছে, গত কয়েকদিনেরও এখানে একটা হিসাব মিলাই দিছে, বুঝছেন? যদি সকালবেলা উপরের দিকে যায়, হ্যাঁ হ্যাঁ নাসির ভাই, আসলে ওনার আহ, আসলে প্রশংসার দাবিদার উনি। অত্যন্ত সুন্দরভাবে মিলিয়ে এবং সুর, তাল, খুব সুন্দরভাবে গানটা গাইছে, সবাই এনজয় করেছি আমরা। ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে আরো আরো এরকম এনজয়ের অনেক কিছু পাবো আপনাদের কাছ থেকে। সেটা আবার আগামী বছর আবারও ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম ভাই। আহ, শাহিদ ভাই, আমি যেটা কালকে প্রেডিকশন করছি হয়তো বা 85 লেভেল থেকে, বা 5885 বা 80, 78 এই লেভেলটা, এই হিসাবটা আমার কাছে আসে। তো ইনশাল্লাহ। ইয়েস, রাইট রাইট, অনিল সর্দার ভাই। আরেকটা জিনিস হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আমাদের বাজারটার, আমরা চাই এরকম একটা ক্যান্ডেল আগামীকালকে, এরকম একটা ক্যান্ডেল যেটা 16ই নভেম্বর হয়েছে, অথবা 23শে নভেম্বর হয়েছে। 23শে নভেম্বর সুন্দর ক্যান্ডেলটা হয়েছে আমার জন্য, কেন জানেন? 23শে নভেম্বর আমার জন্ম তারিখ ছিল। এটা আমার জন্য অনার করছে। রাইট, আবু কাকা তো বুঝতে পারে নাই যে আমি যে আবু কাকারে সাইজ করতেছি এই দিক দিয়ে আপনাদেরকে নিয়ে, মানে আপনাদেরকে যে একটা লাইন ট্র্যাকে নিয়ে আসছি, এটা আবু কাকা টের পায় নাই। যখন টের পাইছে কইছে না, আর আমার এই বিনিয়োগকারী ভাই বোনদেরকে আবু কাকা, সাবু কাকা, কাবু কাকা কোনোটাই কাবু করতে পারবে না। বুঝতে পারছে যে না, এতদিন যত আতঙ্ক আছিল, মানে জমের উপরে জমের বাবা এসে গেছে, আর পারবে না। আতঙ্কিত হওয়ার কিছু নাই। কি আতঙ্কা দুসরা নাম বাবু ভাই, না আতঙ্কা দুসরা নাম রাসেল ভাই। তো ইনশাল্লাহ আহ, এই মাগুরা কমপ্লেক্সের দিছি ভাই, একটু স্লো থাকবে এটা। 92-93 টাকা দিয়ে সাপ্লাই আছে, 82 টাকা আছে এখন। তো যাই হোক, বাজার ইনশাল্লাহ ভালো হবে। এই যে এই টোটাল এই জায়গাটাতে মানি ইনজেকশন হচ্ছে ধীরে ধীরে, ধীরে ধীরে এই এই জায়গায় মানি ইনজেকশন হয়েছে, এইটার একটা আহ, একটা বুমিং আশা করছি খুব অচিরে ঘটবে। কেননা এই যে এইখান থেকে, এই যে 16ই নভেম্বর থেকে যদি এই জায়গাটার হিসাব করে 25শে নভেম্বর বা 24শে নভেম্বর বা 25শে নভেম্বর, 25, 26, 27, 30, 25, 26, 30, এইখান থেকে একটা ভলিউম করে উঠেছে, এই শেয়ারটা উঠাইছে, যারা উঠাইছে তাদের টাকা লাগে নাই। না, আশা আছে। আমরা শুনেন, বি পজিটিভ অলওয়েজ, আপনার মাইন্ডকে পজিটিভ রাখার চেষ্টা করেন। আপনার পজিটিভিটি যখন আসবে আপনার মানে বডিতে ইনজেক্ট করতে পারবেন, তখন কিন্তু আপনার যে কোনো কাজের একটা আগ্রহ জন্মে, এবং একটা সময় সফলতা আসবে। আপনারা আমাকে যে জায়গা দেখছেন, এই জায়গা আমার পৌঁছাইতে 17 বছর লাগছে, এই জায়গায় পৌঁছাইতে 17 বছর লাগছে। সুতরাং আহ, দেরিতে যেটা হয়, দেরিতে যে ফলটা আসে, সেই ফলটার
মানে সুফলটা বেশি আসে। আর যেটা আপনারা 3 দিনে পান, যারা 3 দিনে প্রফিট পান, ওই প্রফিট আপনারা ধরে রাখতে পারেন না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। তো বাস্তব সত্য কথা এই কারণে, আপনি 3 দিনে পাইছেন, খুশিতে বাকবাকুম হয়ে ওই 3 দিনের প্রফিট সহ আরেকটা কিনছেন, খাইছেন বাস। এটা হচ্ছে চিরাচরিত সত্য কথা। আর যখন আপনি ধীরে ধীরে উঠবেন, একটা স্টক নিছেন, একটা স্টক নেওয়ার পরে আপনি আবার মাথায় চিন্তা ভাবনা করছেন, হুট করে ডিসিশন নেন নাই যে আবার কোনটাতে ঢুকা যায়, কোনটাতে যাওয়া যায়, বিচার বিশ্লেষণ করছেন, এই একটা সময় দিছেন, এই সময়টাতে আপনাকে ওইটা আবার বেনিফিট দিবে। আর যদি আপনি আজকে কিনে 3 দিন পরে বিক্রি করে লাভ পায়া খুশিতে বাকবাকুম হইয়া, অমুকে কইছে এটা বাড়বো, তমুকে কইছে এটা কি বাড়বো, কি ঢুকছেন আবার বাস। ঠিক আছে? তো একটু ধৈর্য সহকারে বুঝে শুনে ইয়ে করেন। 1 টাকা 2 টাকা 3 টাকা যাই প্রফিট হয়, প্রফিটের টাকাটা কি করতে বলছি? প্রফিটের টাকাটা ডাইরেক্ট পকেটে ঢুকাইবেন, প্রফিটের টাকা শেয়ারে ঢুকাইবেন না। ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। কালকে ভাই আসতে পারবো না, দুঃখিত আগেই বলে দেই। কালকে না আসার রিজন হচ্ছে, আমার এই ঢাকার সিটির ভাইয়েরা আমাকে নিয়ে একটু আয়োজন করেছে, একটা আলোচনা সভা করবে, গেট টুগেদার করবে। তো ওনাদেরকে ওইখানে কিছু পার্সোনালি ওনাদের কিছু বক্তব্য বা কিছু কথা বলতে হবে আমাকে ওনাদেরকে এই বিষয়টা নিয়ে। এটা আমার পিকনিক পার্টিসিপেন্ট গ্রুপের যারা ছিল তারাই আয়োজনটা করেছেন ঢাকা সিটির ভিতরে। এটা মান্থলি একটা রিভিউর ব্যাপার। তো কালকে সন্ধ্যা থেকে ওইদিকে আমাকে সময় দিতে হবে, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো ইনশাল্লাহ আবার পরশু দেখা হবে। আহ, সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।